बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ ও বিদেশ থেকে এই মুহূর্তে যে সকল ভিউয়ার্স জয়েন্ট হয়েছেন এবং পরবর্তীতে জয়েন্ট হইবা আপনাদের সবে আমি আশফাক সিলেট টু লন্ডন পরিবার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আর সময় তো ভিউয়ার্স আমরা বর্তমানে উপস্থিত আছি সিলেট রেজিস্ট্রারি মাঠও টিসিবি পক্ষ থেকে পণ্য সামগ্রী বিতরণ করার। তো আমরা আজকে উপস্থিত হয়েছি যে নিয়ম শৃঙ্খলা না মানিয়া 3 ফুট দূরত্বটা বজায় না রাখিয়া অশৃঙ্খলভাবে পণ্য বিতরণ করা। তো আমরা আপনার ইনশাল্লাহ লাইভও সরাসরি দেখাইমু। আর আপনারা সেই কোন যদি দেখরা আমরা প্লিজ কমেন্টও কইবা। আর বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি আপনারা জানাইবা, বিশেষ করে যারা প্রবাস থাকি বর্তমানে জয়েন্ট হয়েছেন আপনারা সেই কোন যদি দেখরা আপনার তো বর্তমান অবস্থা পরিস্থিতি আর আপনার তো আশেপাশে কেউ করোনা ভাইরাস আপনার রোগী অথবা আপনার আত্মীয় স্বজন কেউ সংক্রামিত হয়েছেন নি ভাইরাসে ইনশাল্লাহ জানাইবা। ধন্যবাদ আপনার ধরে আমি আশফাক আপনাদের লগে লাইভে জয়েন্ট আছি। আপনারা সরাসরি বর্তমানে যুক্ত আছেন সিলেট রেজিস্ট্রারি মাঠ থাকি টিসিবির পণ্য বিতরণ কর। ধন্যবাদ ইনশাল্লাহ আপনার লগে থাকবা আর সবে শেয়ার করবা, সেগুলো যদি দেখা কইবা আর সবে শেয়ার মারবা, শেয়ারের মাধ্যমে অন্যরা দেখার সুযোগ করে দিবা। ধন্যবাদ সবাই। সময় তো ভিউয়ার্স আপনারা দেখরা যে টিসিবির পণ্য বিতরণ করাও ঠিকও একটু কম দামে বাজারের যে মূল্য আছে বাজারের মূল্য হচ্ছে একটু কম দামে বিক্রি করা, কিন্তু আপনার দেখো অনেকে নিয়ম না মানিয়া 3 ফুট দূরত্বতা বজায় না রাখিয়া একজনের লগে একজন গা গাছিয়া আছে। তো এগুলো তো এই লগে আপনার এই 3 ফুট দূরত্বতা বজায় রাখলে যারা বর্তমানে পণ্য বিতরণ করা আমরা অতটুকু জানি যে টানটানোর নিয়ম হইলে টাইন এগু শৃঙ্খলাটা বজায় রাখতা, এমনকি প্রশাসনও বজায় রাখতা। কিন্তু আপনারা দেখো ওদেরকে পণ্য বিতরণ করা ওর আমরা দেখাই ওদেরকে এক বাই আর বাই লো লাগিয়া আরেক বাই আর বাই লো লাগিয়া তাই শরীরও গেছা করে পণ্য নেওয়াতে আইসুন। তো জানি না একটা কতটুকু সঠিক। আমরা আপনারা জানেন যে বর্তমানে সিলেট জেলা লকডাউন অবস্থায় আছে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী। তো একটা একমাত্র লকডাউন অবস্থা কত হইল কি যে সামাজিক দূরত্বটা বজায় রাখবার লাগে, কিন্তু সামাজিক দূরত্বতা বজায় রাখার কোনো সিটে ফুটাও নাই আমরা দেখি না। তো আমরা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবো যারা টিসিবির পক্ষ থেকে পণ্য বিতরণ করা ওর আপনি তোর অবগত লাগে আর যে কিন্তু কোনো টেকা কম টেকা ফ্রি কোনো পণ্য বিতরণ করা ওর না আপনার টেকার বিনিয়োগ, কিন্তু ওনাকে বাজারের যে মূল্য বর্তমানে আছে মূল্য হচ্ছে একটু কম দামে পণ্য বিতরণ করা ওর। আপনার ডাইল আছে ডাইল, এরপরে চিনি তেল পেঁয়াজ চানা খাজুর সামগ্রী বিক্রি করা। তো আমরা কিছু আমার যারা বর্তমানে সাধারণ মানুষ জানতাম চাইমু সন্তানের মুক্ত অনেকে আপনারা দেখা যায় বর্তমানে মাস্কও ব্যবহার করা না, প্রায় হাজারের উপরে সাধারণ মানুষ বর্তমানে আসেন, কিন্তু অনেকে দেখো ও দৌকা পাইয়ে তাই মাস্ক আমরা দেখিয়া তাই আর মাস্ক খুলিয়েছি। মাস্কটা লাগাই দাও ভাই, মাস্কটা লাগাই দাও তুমি মাস্কটা খুলে তাহলে সমস্যা নাই। আমরা যদি অনেক সময় ধরে লাইনে খারা ফায়দা লাগে তো এটা লাগে মাস্ক আপনারা বর্তমানে যে শরীর যে গেছি আছে করোনা ভাইরাস পরিস্থিতি বর্তমানে দেশের অবস্থা খারাপ সিলেট কর্ম কিতা ভাই এখানে যদি ফাঁক একা হয় তাহলে আরেকজন আগে দৌড় মারি আমাই যায় আমরা করতাম কিতা যদি লাগে গায়ে গায়ে লাগে না গাড়াই তাহলে আমরা কিতা করবো 3 ফুট দূরত্ব উদ্যোগ আছে 3 ফুট দূরত্ব তারা রাখেনি বোঝাই এটা 12টা থেকে আমরা ওখানে ওভার সচেতন থাকুন অন্য সচেতন থাকবো আপনি নিজে সচেতন থাকবেন পরে আরো সচেতন করতে এখন আমি যদি নিজে সচেতন না থাকি আমি 3 ফুট ফাঁক রাখলাম ঠিক আছে 3 ফুট ফাঁক রাখতে গেলে আরো 3 জন আইয়ে যায় আমায় যায় ফাঁকে দিয়ে তারা রাখবে 3 ফুট বজায় রাখার সিস্টেম করতে তারা সিস্টেম করে না বুঝছেন আপনারা একটু 3 ফুট বজায় রাখো কথা কইয়া যায়। আচ্ছা সময় তো বিয়াস আমরা এক বাইয়ে তাই আমরা উদ্দেশ্যে কিছু কথা কইতাছি এটা ওর কাছে কিতা হইতাছে। জি আসসালামু আলাইকুম। তারা দিরা ঠিক আছে টিসিবির মাল, কিন্তু মানে একটু লাইন শৃঙ্খলাভাবে দিরা না। আমরাও পাবলিক যারা আছি তারাও দূরত্ব বজায় রাখতাম পারলাম না। সবচেয়ে ভালো এরকম না দিয়া প্যাকেজ সিস্টেম করে নিলে তাড়াতাড়ি দেওয়া হয়। অনেক সময় রোদিত দাঁড়াইতে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াইতে হয়, অনেক সময় মাল অনেকটা মিলে না। এই জন্য কইরাম আপনারা ওই যে না গাড়ি ঠিক আছে ওই যে প্যাকেট করে নিলে বলা ডাইরেক্ট দিলে বুঝছেন। নামটা কি ভাই? আমিনুর রহমান।
আপনি কিতা করেন? জি এমনি ব্যবসা আছে। আপনি কিতা আইছিল পণ্য নিবার লাগি? জি 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 ধন্যবাদ। আপনার শেষ বক্তব্য। জি 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 ধন্যবাদ আমিনুর রহমান ভাই, খুব সুন্দর একটা বক্তব্য তাই দিছেন। তো আমরা আশা করবো, আমরা টিসিবির কর্তৃপক্ষ কাছে আশা করবো, প্রশাসনের কাছে আশা করবো যে ভাই যে বক্তব্যটা দিছেন, খুব সুন্দর একটা বক্তব্য দিছেন। তার বক্তব্য অনুযায়ী যদি ওলা নিয়মটা করা হয়, তো হয়তো বা সাধারণ অনেক মানুষ যারা কষ্ট করে ওদের শরীরের উপরে শরীর লাগাইয়া আছেন, কিন্তু হয়তো বা অনেক মানুষ ভালো হইব আর দ্রুত পণ্যটা পাইব, এমনকি দাদারি করে যাওয়ার মতো সুবিধা হইব। তো আমরা দেখিয়া দেখো আমরা সেউরে আমরা আইসি সচেতনতার লাগি, হয়তো প্রশাসনের দায়িত্ব, আপনার যারা কর্তৃপক্ষের দায়িত্ব, লাইনটা শৃঙ্খলা করবার লাগি। তো অনেক হাজারো মানুষ আছেন, যারা সাধারণ মানুষ আছেন, যারা বর্তমানে আপনার পণ্য নেওয়াতে আইসেন, আমরা স্টারি মাঠও আছি। তো অনেক সময় ধরে অপেক্ষা করা, প্রায় 2-3 ঘন্টা যাবত অপেক্ষা করা, কিন্তু শরীরের লগে শরীর লাগাইয়া। মাস্ক না এখানে তোমার ভাই? মাছ আছে আমার চোখে তাকে গরম লাগে। মাস্ক আছে না নাই? মাছ নাই। নাই তো ব্যবহার করি, বুঝছো নি? কারণ জানলে তো বর্তমানে করোনা ভাইরাস অনেক খারাপ, নাই হলে নাই কইতা কিনিলে। তো আপনার দেখার সময় তো বিবাস একবার তার মাস্ক নাই, তো তান্ডে কইছি যে মাস্ক তাই নাকি একটা অথবা নাই করতে ফিনছে না, ছোটো একটা বাচ্চা, তো তান্ডে কিনবার লাগে একটুটা তুমি তাই ব্যবসাদার হলে দেখা যায় সব দোকানও নেই আর কি, আমরা কেউ পাইয়ান না। সকাল 10টার সময় আমরা খাড়া হয়েছি, কেন তখন দেখা যায় এখানে খাড়া হইয়া যত দোকানদার আছেন তারার মানুষ দিয়ে নেই আর কি, তারার মানুষ দিয়ে নেই আর কি, আমরা দাঁড়ানো। ধন্যবাদ। চাচাই তাই তান কষ্টর কথা কইরা প্রতিবাদ জানাইরা তান মুক্তাই তো শুনলা, আমরা রিপিট করা চিন্তা না। তো অনেক মানুষ, অনেক মহিলা দেখা যায়, আমরা অনেক মহিলা আছেন যারা বর্তমানে আইয়া পণ্য নিবার লাগে আইসন, টিসিবির পণ্য। আপনারা যারা বর্তমানে জয়েন্ট হয়েছে সময় তো ভিউয়ার্স প্রায় 500 উপরে আলহামদুলিল্লাহ আমরা দেখে জয়েন্ট হয়েছেন। তো আপনার সেগুন যাতে দেখরা ইনশাল্লাহ আমরা হইবা, আমরা আপনার তো বর্তমান পরিস্থিতি আমরা জানাইবা ইনশাল্লাহ। আর আমরা সাউন্ড ঠিকমতো শোনা যাননি, লাইভ আপনার ঠিকমতো আপনার দেখা যাননি। আপনারা যদি কোনো সমস্যা ইয়া থাকে তো আমরা হইবা। তো আমরা এক ভাইয়া কইছেন ইয়াসির কোন খান ভাইয়া কইছেন বেঙ্গালি দুম বাড়ি দাও ভাই, বেঙ্গলিরে দুম বাড়ি দাও, এগুলো আমরা দায়িত্ব নাই, এগুলো প্রশাসনের দায়িত্ব। যারা বর্তমানে আসেন এগুলো পণ্য বিতরণ করা তার দায়িত্ব। আমরা অতটুকু তুলিয়া ধরবার লাগে চেষ্টা করি। আর আমরা চ্যানেল থাকি, অথবা অনেক প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা যারা আসেন তারা হয়তো বা দেখতে পারবা, দেখে হয়তো বা একটা ব্যবস্থা গ্রহণ করবা। তো ইনশাল্লাহ যারা দেখরা আপনাদের বর্তমান পরিস্থিতি জানাইবা ভাই। বা দেখো হয়তো বিভার্স আপনারা জানেন যে বর্তমানে সিলেটের পরিস্থিতি অনেক খারাপ। সিলেট বিভাগ আওতাধীন হবিগঞ্জ জেলাত আপনারা দেখুন গতকাল 10 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তো অনেক মহামারী একটা আকার ধারণ করছে সিলেট বিভাগও। এরপরেও কিন্তু অনেক সাধারণ মানুষে আপনার কিন্তু তোয়াক্কা না করিয়া 3 ফুট দূরত্বতা, সামাজিক দূরত্বতা তোয়াক্কা না করিয়া কিন্তু একজনের উপরে একজন লাগি আছে। তো আমরা ভাই 4 জন এখানেও বুঝা যায়, এক গড়ের মানুষ 4 জন ওলাও লাগে, বুঝা যায় 4 জন এক গড় থেকে আইসেন। কারণ বর্তমান পরিস্থিতি জানেন যে আপনার লকডাউন সারা সিলেট জেলা। আমরা অনুরোধ জানাই সিলেট অঞ্চলের পক্ষ থেকে আপনার যদি 3 ফুট দূরত্ব বজায় রাখুন ভালো হইব। 3 ফুট দূরত্ব বজায় রাখুন একটু করে হইতে হবে। আপনাদের আমরা একবারও কইব, দুইবার হইতাম, কারণ আমরা এগুলো দায়িত্ব নাই। আমরা অনুরোধ করতাম পারবো আপনার ধরে, কিন্তু এগুলো প্রশাসনের দায়িত্ব, তার দায়িত্ব। এগুলো আপনার তো নিজের সেফটির লাগে। সময় তো বিয়ার্স আপনার সেগুলো দেখা আমরা কইবা। হোম মিরা বাজার রেজাউল হোসেন পাপ্পু ভাই, ধন্যবাদ ভাই, আপনি মিরাতে দেখা শেয়ার করবা যারা দেখা বর্তমানে আসেন, আমরা লাইভও জয়েন্ট আসেন। তো দেখো বর্তমান পিপা গেল অন্য ভাড়া থাকা অবস্থা দেখছি, বউ বড় একটা পিপা গেল, একটা মানুষ লইয়া গেল, এখন লইয়া গেছে, এখন লইয়া গেছে। এখানে যে মাল দেওয়া হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ীরা আছে, তারা লাইনও মানুষ 10 টাকা 5 টাকা দিয়ে লাইনও মানুষ সাড়া করে 4-5 বার নেয়। এবং পিপা আমি দাঁড়ানো অবস্থায় দেখলাম বড় 2টা তেলর পিপা নিচে, এই মনে আর একটা পিপা নিচে। আমি অনুরোধ করবো এই সমস্ত প্রতি প্রশাসন একটু নজরদারি রাখা লাগে। সময় তো আপনার দেখা দেখি একটু আমরা সাইড দোকা, এটা সাইড দো, এটা সাইড দো,
সময় তো বিয়াস ইনো অনেকে দেখা প্রতিবাদ জানাইরা যে ইনো কিছু পণ্য এমনি বিতরণ করা ওর তো আমরা জানতাম চাইমু যে ভাই ইনো পণ্য বিতরণ আচ্ছা তান গেছে না তাই ইনো কেশিয়ারও আসুন মানুষের জামেলা দিয়ে লাভ নাই কিন্তু তারা দায়িত্বরত আসুন কিন্তু আপনারা ইনো একটা দায়িত্ব আসুন না না ইনো খেয়ে দায়িত্বে আসুন আচ্ছা ভাই আমরা 10টা সেকেন্ড সময় দিবা 10 ভাই হ্যালো প্লিজ ভাই 10 সেকেন্ড সময় দিবা কারণ ইনো অনেকে সময় শেষ কেন ভাইয়া কারণ ইনো অনেকে প্রতিবাদ জানার অনেকে আমরা জানাইছেন অলরেডি যে আপনারা ইনটা কি অবৈধভাবে মাল বিতরণ করা আশেপাশে তেলর ভাই একজন মানুষ দেখাও কানি আপনি একজন মানুষ দেখাও কাজ ইয়ে কইছে একজন মানুষ আনিয়া দেখাও কাজ লাইন ছাড়া দিছি লাইন ছাড়া নাই ইনো অনেকে কইরা যে আপনারা দেখে কইছে আনুক কাছে আমার সামনে আইয়া দেখা দুঃখা ভাই কয়েকদিন আগে কইছে আপনার আমি কই আপনার কয়েকদিন আগে কইছে সিলে সব লবণ লইয়া গেছে কি গেছে নি ভাই মানুষে বহুতটা কইব সপ্তাহ নিয়ে পারতা না আপনি বাস্তব মুখ কেউ বাস্তবে দেখিয়া দেখায় দুঃখা বুঝছেন নি এমন কিছু কইবা না যাতে বিভ্রান্তি সৃষ্টি হয় যেদিন দেখা দেয় অবশ্যই আমরা এগুলো দেখবো ইনশাআল্লাহ আমরা আপনার তোর কাছে ইনো অনেক তিন আমরা অলরেডি লাইন আমরা লাইনটা টানবা দোকা পরে ওকে একজন আউকা পরে বইনি আমি আপনি লাইন নি আউকা আমরা ইনো আছি ইনশাআল্লাহ আমরা চাই না যে দেখো কা অনুভব দেখো কা ভাই আপনার তো কথা আপনারা ইলা কোনো ভাই অনুভব দেখো কা যত সময় আপনার ইচ্ছা অনুভব দেখো কা একজন গরবিল ভাই লবে আমার হেল্প হইবা আপনি ভাই দেখুন জানো ধন্যবাদ দয়া করে ভাই দয়া করে লাইনটা ভাই একটু দূরত্ব রাখিয়া দাও লাইন ভাই আমরা দায়িত্ব নাই বুঝছো নিগো আপনার তো দায়িত্ব আমরা অলরেডি অনেক ভাই কেউ নাম সব মানুষ ভাই রূপটাকে আপনি বাঁচলে আমরা সবও বাঁচমু যদি না একটু লাইনটা আমরা পারছি না কইতে হইতে একটু দিন আপনার কথা কেউ শুনে তো লাইনটা একটু গ্যাপ করে দেউকা তাতে আপনারও ভালো আমারও ভালো হইব মানুষ হিসেবে একটা মানবিক দায়িত্ব আমরা চেষ্টা ভাই ইনো যে টিসিবির পণ্য বিতরণ করা ওর আপনার দেখা তারা আমরা রিকোয়েস্ট করা যে ইনো অনেক মানুষ আছেন যারা সাধারণ মানুষ আছেন তারা আপনার 3 ফুট দূরত্বতা সামাজিক দূরত্বতা বজায় না রাখিয়া তাদের টিসিবির পণ্য নেওয়া তাইছেন তো আমরা যতটুকু আমরা চেষ্টা করছি কিন্তু আমরা তো দায়িত্ব নাই আমরা আপনার চ্যানেলটাই লাইভ করি সাধারণ আপনার তো রয়ে গেছে দেখাইবার লাগে যে বর্তমান পরিস্থিতি তো পরিস্থিতিটা অনেক লাজুক অবস্থা ধারণ করছে আপনারা জানেন যে আপনাদের আবারও আমরা হইয়ার আপনার সব অবগত আছেন যে আমরা সিলেট বিভাগ আওতাধীন হবিগঞ্জ জেলার গতকাল 10 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এমনকি আমরা সিলেটর খাদিমপাড়া ইউনিয়নও গত পরশু একজন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছেন কিন্তু এরপরেও দেখা যায় আমরা অনেকে আপনার আইনের প্রতি শ্রদ্ধা না জানাইয়া নিজের সেফটি অবলম্বন না করিয়া নিজের পরিবারের চিন্তা না করিয়া সামাজিক দূরত্বতা বজায় রাখরা না এমনকি 3 ফুট দূরত্বতা বজায় রাখরা না সবে পণ্য নিরা ঠিকও হয়তো বা গরর লাগে ইনো একটু কম দামে পণ্যটা মিলের ইনো কিন্তু আপনার তো সময় তো বিয়স আপনার যারা জয়েন্ট আছেন আপনার তো একটা জিনিস কই ইনো কিন্তু ফ্রি কোনো পণ্য বিতরণ করা অন না ইনো আপনার যেমন বর্তমান যে দ্রব্যমূল্য বাজার আছে এর চেয়ে একটু আর কি আপনার সামান্য কম দামে ইনো দেওয়ার থেকে এই মানুষ বর্তমানে রওনা হয়েছেন যেমন কি আপনার দেখো আপনার ডাইল অথবা ওদৌকা আপনার তারা মশা বান্ধিয়ে রাখছেন ইনো যেমন ডাইল আছে ডাইল 50 টাকা কেজি আপনার চিনি 50 টাকা কেজি ডাইল শেষ হয়ে গেছে ওকে তেল আপনার 80 টাকা কেজি তো ওগুলাও আর কি আপনার একটু আগে 20 টাকা 30 টাকা কম দামে আর কি সব কিছু মিলে অর্থাৎ এই মানুষ যারা দেখা আপনার সাধারণ মানুষ সব ইনো বর্তমানে জয়েন্ট ইনো আসেন সাধারণ মানুষ লাইন দেখা খালি ওই জিনিস ইনো ফ্রি কোনো পণ্য বিতরণ করা অন না আপনাদের অবগত লাই হইয়ার তো ভাই দেখা তাই বর্তমানে ইনো কেশিয়ার দায়িত্ব পালন করা এমনকি তেলের কার্টুন ইনো বর্তমানে আছে এমনকি ওদের আপনি তো আমরা একটু উপর থেকে দেখাইলে আপনারা বুঝতে পারবা তারা বর্তমানে আসেন ইনো দোকা খেজুর আছে খেজুরের কেজি 120 টাকা করে খেজুর দেওয়া ওর আপনার তো আমরা তারা মূল্য তালিকাটা দেখাইলাই আপনারা আর একটু হয়তো এগুলো বুঝতে পারবা জিনিস ও তারা মূল্য তালিকা দেওয়া এখানে টিসিবির পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় করা হয় আপনারা যারা বর্তমানে সময় তো বিশেষ জয়েন্ট আছেন তারা মূল্য তালিকা দেখা ও মূল্য তালিকা অনুযায়ী আপনার সাধারণ মানুষে পণ্য বিতরণ করা ওর ধন্যবাদ আপনাদের যারা প্রায় 1000-এর উপরে আমরা বিবাস বর্তমানে দেখা জয়েন্ট আছেন আলহামদুলিল্লাহ আপনারা যারা জয়েন্ট হয়েছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা ইনশাল্লাহ অন্য দেখার সুযোগ করে দিবা আর সেই কিন্তু দেখা ইনশাল্লাহ করিবা আপনাদের বর্তমান পরিস্থিতি আমরা জানাইবা ধন্যবাদ কারণ আপনারা আমাদের বর্তমানে সারা সিলেট জেলা লকডাউন অবস্থায় বর্তমানে আছে আর লকডাউনের আপনার অনেকে করতেই পারেন না হোম কোয়ারেন্টাইনের অনেকে আছেন প্রবাসী অনেকে আছেন দেশ যারা অনেকে শনাক্ত আছেন সিলেট বিভাগের মাঝে তো সবলাই দোয়া করবা আর আমরা চ্যানেলের লগে থাকুকা শেয়ার করুকা ধন্যবাদ ওইলে বর্তমান সিলেটের বর্তমান পরিস্থিতি আপনার তোরে আমরা একটু পরে লিয়া যাইমু ও লাইব আমরা জয়েন্ট থাকমু আমরা ঠিক লিয়া যাইমু আপনার তোরে ক্রিন বিজোর আশেপাশে সব লগে থাকবা ইনশাল্লাহ সে কিন্তু দেখরা আমরা কইবা ইনশাল্লাহ
দৌকা বর্তমান পরিস্থিতি ও দৌকা আপনাদের আমি একটু সুন্দরভাবে দেখাইলেই দৌকা আমরা ও দৌকা টিসিবির পণ্য বিতরণ করা ঠিক বাম পাশে কেশিয়ার তাইন আর বাইরে তাইন সাধারণ মানুষের তাইন এই পণ্য লইয়া এরা আর ঠিক ডাইনে দৌকা যে গেট দেখা যায় গেটের লাইনে তিন সবই লাগে আপনার সাধারণ মানুষ যারা পণ্য নেওয়ার লাগে আইসেন কিন্তু 3 ফুট দূরত্বতা বজায় রাখার কোনো তারা তোয়াক্কা করে না। তো এগুলো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর আইনও তারা কর্মকর্তা বিন্দু আছেন সব দৃষ্টি আকর্ষণ করি আর ওটাতে একটু শৃঙ্খলাভাবে বিতরণ করবার লাগে। কারণ এগুলা বিতরণ করলে যারা মানুষ আইছে যারা আইসন পণ্য নিবার লাগে যতটুকু তারা হয়তো বা 500 টাকা 1000 টাকার পণ্য লইয়া যাইবা কিন্তু এর চেয়ে বেশি আক্রান্ত হয়ে যাবা, ফ্যামিলি আক্রান্ত হইবা, একটা সমাজ আক্রান্ত হইব, নিজে আক্রান্ত হইবা, সবরে আক্রান্ত হইবা। তাই যার আন্দাজ যাইবা তাইনও আক্রান্ত হইবা। সময় তো বিয়া দেখা যায় বই নে তাই প্রতিবাদ জানাইরা যে অনেক সময় ধরে নৌবা কিন্তু অনবন্ত তাইন কোনো পণ্য পাইছেন না। তো তাইন প্রতিবাদ জানাইরা জানি না কতটুকু একটা সঠিক। তো হয়তো বা যারা আছেন কর্মকর্তা বিন্দু তারা একটা ম্যানেজ করবা, শৃঙ্খলা বজায় রাখিয়া বিতরণ করবা। ভাই এক ভাই ইলেকশন ইয়াসির ইকন খান ভাই ইলেকশন কল পুলিশ ভাই আমরা তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর ভাই লাইভও আমরা অনেক কর্মকর্তা বিন্দু আছেন অথবা দেখা ইনশাল্লাহ অথবা আমরা লাইভ দেখি অনেকে অথবা আইবা প্রশাসন কর্মকর্তা বিন্দু সহিতার হাত বাড়াই দিবা, শৃঙ্খলা বজায় রাখা। সেনাবাহিনী আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেটর গাড়ি বর্তমানে জানি না তাই না কতটুকু আপনার দেখা সেনাবাহিনীর বর্তমানে সময় তো বিয়াস আপনার তাই দেখা কমান্ড করবা আর আপনি তো মতামত জানাইবা এগু কিতাও যে আমরা আপনি তো জানতাম ইয়ার যারা বর্তমানে জয়েন্ট আসছেন 800 ভিউয়ার্স আমরা দেখি জয়েন্ট আসছেন আপনাদের সবার উদ্দেশ্য কইতাম ইয়ার যে এখন যে বর্তমানে এই পণ্য বিতরণ করা ওটিসির পক্ষ থেকে একটা কিতা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা মনে করেন যে ইলা যে এই যে মানুষের লাইন করে খাড়া করি খাড়া করি আপনার কোনো 3 ফুট দূরত্বতা সামাজিক দূরত্বতা বজায় না রাখিয়া বিতরণ করা আপনার এগুলো কতটুকু আপনারা সঠিক মনে করেন আপনার তোর মতামত ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানাইবা। ঢাকা গুলশান থেকে দেখছি আমি একজন সিলেট। ধন্যবাদ ভাই হেলাল ভাইয়ে আপনি তো মতামত জানাও যে বর্তমানে যে টিসিবির পণ্য যে বিতরণ করা ওর ইলা মানুষের জড়ো করিয়া কোনো 3 ফুট দূরত্বতা বজায় না রাখিয়া এগুলো কতটুকু সঠিক বর্তমান পরিস্থিতি করোনা ভাইরাস পরিস্থিতিতে আপনি তো মতামত জানাইবা ইনশাআল্লাহ সবাই কমান করুকা। তো এগুলো অথবা প্রশাসন অনেক কর্মকর্তা আমি দেখলে অথবা আগামী দিনে ইলা টিসিবির পণ্য বিতরণ করতে না 3 ফুট দূরত্বতা বজায় রাখবা। আপনার দেখো কাউ যে আপনার দেখা সারা হয়ে লাগে আপনার গেটের ভিতরে রেজিস্ট্রারি মাঠও গেটের ভিতরে সম্পূর্ণ হয়ে লাগে আপনার বর্তমানে তারা এলো মানুষ যারা সাদা মানুষ আছেন সবাই কিছু পণ্য নেওয়া তাইছেন কিন্তু ইনো কেউ আপনার তোয়াক্কা করা না কোনো শৃঙ্খলা বজায় না আর কি সাধারণ মানুষে ভাই একটু রোকা ভাই দৌকা আমরা দেখাই আরও দৌকা সব ওই লাগে আপনার লাইন ধরছেন কিছু পণ্য নিবার লাগে কিন্তু সামাজিক দূরত্বতা কোনো সিটাফোটেও নেই। 3 ফুট দূরত্বতা বজায় রাখা সামাজিক দূরত্বতা বজায় রাখা এগুলো কোনো শৃঙ্খলা বজায় রাখা। অনেক মহিলা আসেন অনেকে আসেন যারা বর্তমানে সামাজিক দূরত্বতা বজায় রাখা না কিন্তু ভিতরে কিন্তু যারা বর্তমানে জয়েন্ট হচ্ছে আপনার দেখবা ভিতরে অনেকে প্রায় 1000-এর উপরে আপনার সাধারণ মানুষ আছেন আপনার আমরা লাইভ শুরু করার অবস্থা আপনাদের দেখাইছি তো আপনারা দেখতে পাচ্ছেন ও দেখবা আপনাদের তারা কিতা পণ্য নেওয়া তাইছেন আর টেকার বিনিময়ে নিরা আপনাদের সরাসরি আপনাদের দেখাই। আচ্ছা ইনো মহিলা তাদের না দেখার বালা এজন বইনের সমান ইনো অনেকে আশপাশে আসুন যারা লাইনে খারা নাই পুলিশ কর্মকর্তা বিন্দু কর্মকর্তা এজন দেখে তাই না আসুন তো জানি না কতটুকু শৃঙ্খলা বজায় রাখে ইনো বিতরণ করা ওর কিন্তু আমরা যতটুকু মনে ওর তো অনেক মতামত দিচ্ছেন যে ইনো সামাজিক দূরত্বতা বজায় রাখা ওর না। তো আপনারা যারা বর্তমানে আরও জয়েন্ট হয়েছেন আপনারা কইবা যে সঠিকভাবে সামাজিক দূরত্বতা বজায় রাখা এটা পণ্য বিতরণ করা ওর না আপনি তো মতামত জানাইবা ইনশাআল্লাহ।
অথবা আপনার কমান্ডের উপরে আরও 10 জনে দেখবো, আরও প্রশাসন কর্মকর্তা দেখবা, এইটা তারা ব্যবস্থা গ্রহণ করবা। আমরা যে সামাজিক দূরত্ব বজায় রাখবার লাগি, লকডাউন পালন করবার লাগি অনেকে বর্তমানে কার্যক্রম চালাইয়া যাইরা, যাইরা আপনার প্রশাসনের কার্যক্রম চালিয়ে যাইরা আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু আমরা দেখি যে অনেক আপনার সামাজিক দূরত্ব কোনো ছিটা উঠাও নেই, কোনো সামাজিক দূরত্ব বজায় রাখা না। সময় তো ভিউয়ার্স এই মুহূর্তে যারা জয়েন্ট হয়েছেন আপনারা শেয়ার করবা, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবা। আপনার খেয়ে কিন্তু দেখা ইনশাল্লাহ আমরা হইব বা দেখো কেউ যে টিসিবির পণ্য দেওয়ার কিলা আপনার দেখো টেকার কিন্তু সম্পূর্ণ টেকার বিনিময়ে তারা কিনে আনিরা, আর বাই তান কেশিয়ার আর পণ্য যে বাই ক্রেতা আছেন তাই ক্রেতা তাই টেকা দিয়ে পণ্যটা কিনে আনিরা একটু কম দামে। আইনের মানুষটাকে ই আচরণ হইতে হলে আরে তোমরা এটা করো মা বোন সবারই আছে না তারা হইতো আমার মা বোনকে দেও আগে তারা দিয়ে দিব 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 স্যার সমস্যা জানেন নাকি দেখো সামাজিক দূরত্বটা সবে বজায় রাখি আসুন, সবে 3 ফুট দূরত্ব বজায় রাখছি। দেখো সময় তো বিবাদ সবে 3 ফুট দূরত্বতা বজায় রাখিয়া সবে আপনার পণ্য নেওয়া তাইছেন। আপনারা দেখরা আমরা আর কোনটা খোয়ার নাই, আমরা কিতা করতাম, আমরা তো আমরা দায়িত্বরত নাই যে আমরা তান্তানরে কইতাম। আমরা হয়তো বা অনুরোধ করতাম পারি, অনেকে জানাইরা অনুরোধ করবার লাগে। আমরা আপনার তোর অনুরোধ জানাই 3 ফুট দূরত্বতা বজায় রাখুক, 3 ফুট দূরত্বতা একটু বজায় থাকুক, বসে বসে না থাকিয়া বজায় রাখুক। আমরা দেখার সময় তো অনেক এই মাস্ক নাই, আপনি তো আমরা দেখাই আর কয়জনের মাস্ক নাই। আমরা এই যারা বর্তমানে আসুন আর আমরা থাকি ওলা হেলমেট লাগানো দিয়ে মুদি দোকানের ব্যবসায়ী ভুসিওয়ালার ব্যবসায়ী ভদ্রলোকে হেলমেট লাগানো সাক্ষাৎ কোনটা কইতা নেই, কইলে কইতা পাইলো অনেকে আসুন। মই তো বিয়াস দেখরা অনেকে প্রতিবাদ জানাই, আপনারা তো শুনছেন। আমরা এবার রিপিট করা কোনটা নাই, তারা প্রতিবাদ তারা অনেকে জানাইরা। তো দেখরা যে অনেকে আপনার মাস্ক আছে, অনেকের মাস্ক নাই। আমরা দেখি যে লাইন আপনারা দেখো কা আমরা রেজিস্ট্রি মাঠও বর্তমানে আছি। রেজিস্ট্রি মাঠর আপনার যারা টিসিবির পণ্য নেওয়া তাইছেন সবর আপনার তারাও দেখো কা পণ্য নেওয়া তাইছে। অনেকে লাইন ধরে প্রায় 4-5 ঘন্টা যাবত আপনার লাইন ধরে আছেন। আচ্ছা আপনি কোনবেলা আইছেন? আমি প্রায় 3:30টার দিকে আইছি। 3:30 থেকে কিতা নেওয়া তাইছেন চাচা? তেল আর আপনার মুসুর ডাল নিতে। তো অনেক সময় কোনো প্রায় মানুষ 1700 মানুষ লাইন আপনার। তেল আর কিতা নেওয়া তাইছেন? আপনার মুসুরি ডাল বাড়ি কেন আছে আপনার? বাড়িটা দেশের বাড়িটা কিছু বেশি বরিব না, তাকে এটা জল আর পার ধন্যবাদ স্যার। মাস্ক লাগাই দোকা আমরা চাচার দিকে এলাম, তার কথা তাই কইছেন আপনারা শুনছেন সবে। তো ইনশাল্লাহ অনেকে আসেন। আরেক চাচা দেখি আর চাচা দেখে। চাচা আপনি কিতা নেওয়া তাইছেন? তেল চিনি ডাল। তেল চিনি ডাল কোনবা লাগছেন চাচা? আর আইসি 3টার সময়। সঠিকভাবে দেওয়া অন্য পণ্য কিতা মনে হয়? এটাও তো দিরা ফেউফার ধন্যবাদ চাচা। তো আমরা পর্যায়ক্রমে কিছু সাধারণ মানুষের আমরা মতামত জানবো যে অনেকে আসেন, আপনারা যারা আইসেন বর্তমানে নয়াত আইসেন। ভাই আমার মাস্ক নাই, কিতা লাগে আইসো? আমি আমার চাচাই
বুঝছি তুমি তুমি কিতা লাইনো খারাপ উবাইছে চাচা গেছেন নওয়াতাইছো তো কত সময় কোন বেলা আইছো আসলাম 2 ঘন্টা আগে 2 ঘন্টা ধরে লাইনো খারাপ এখন তো তুমি দিতে পারছো না জানি জি না বুঝছি আচ্ছা তো আমরা ছোট ভাই দেখি তাইনো লাইনো খারাপ কিন্তু মাস্ক তার নাই তো তান্ডে অনুরোধ জানাইছি মাস্কটা করবার লাগে আচ্ছা আপনি কিতা কইতেছে বলো অবশ্য আমরা 2টার সময় আইছি নি লাইন এই লাইন তো অত সময় তো লাগে 5টা বাজি যায় এখন আমরা উবাইতে আমরা অবস্থা খারাপ পেটর গিতা যানজলের কয় ঘন্টা যাবো আপনি আমরা 2টার তো নিয়ে প্রায় 2 ঘন্টা হয়ে যায় 2.5 ঘন্টা হয়ে গেছে 2.5 ঘন্টা হয়ে আসছে এখন আমরা পেটর গিতা অবস্থা খারাপ আমরা গিতা অবস্থা খারাপ আপনার মাগটাক বেশি ওটা বেশি পেটর গিতা আইছি নাইলে আবার কোনো প্রশ্ন নাই সময় তো আপনার দেখা অনেক সাধারণ মানুষ যারা বর্তমানে মাল নেওয়াতে আইসেন যারা আপনার পণ্য নেওয়াতে আইসেন অনেকে প্রতিবাদ জানাইরা টানটানোর আপনার প্রতিবাদ জানলা অনেকে তার দুঃখ জানাইরা অনেকে আপনার খুব প্রকাশ করা অনেকে খুব প্রকাশ করা দাঁড়িয়ে আমরা দেখতাম পারলাম অনেকে সাইডে সাক্ষাৎকার তার মাধ্যমে কইতা গুনতা তো আরও অনেক আমরা অনেকে আসেন যারা আপনার দেখা প্রায় হাজারের উপরে আমরা সাধারণ মানুষ আসেন যারা টিসিবির পণ্য নেওয়াতে আইসেন সেয়া কইবা আমরা অনেক আপনার নামটা আমরা সাদা আমরা ভাই তাই কিছু কইতে চাই আমরা সিলেট লন্ডন চ্যানেলের উদ্দেশ্যে বিয়ার্সের উদ্দেশ্যে ভাই আপনার নামটা কি রাজুল ইসলাম তালুকদার রাজু সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সভাপতি হিসাবে আমি আজকে যা দেখলাম আখিল এটা মানে মানুষে খুব কষ্টর কারণ সকাল 9টা থেকে মানুষে লাইন ধরছে প্রায় 300 মানুষ লাইনও আসছিল কেউ পাইছে কেউ না আবার গাড়ি মাত্র কিন্তু একটা তো একটা গাড়ি দিয়ে রাস্তাটা সিলেটে কাভার দেওয়া তো সম্ভব নয় এখন দেখলাম একটা আছে ও গ্রিন ভিজন নিচ্ছে তাও মাল নাই এখন ঘটনা হইল যে সিলেটের যত মানুষ আছে যদি প্রত্যেকটা মানুষে ফাইতে হয় তাহলে প্রত্যেক মুড়ে হঠাৎ গাড়ি দেওয়া দরকার আছে কিন্তু এগুলো না দিয়া শুধু 1-2টা গাড়ি দিয়া সিলেট শহরে কাভার দেওয়াটা সম্ভব নয় তো আমি যা মনে করি যে একজন মানুষের যদি তার পর্যাপ্ত সব কিছু ফাইতে হয় তাহলে তারে কিতা তৈব যে 4টা-5টা গাড়ি দেওয়া লাগবে তো এর ফলে যে লাইন প্রায় 300 মানুষ 200 থেকে 300 মানুষ লাইন এখানে একটা সমস্যা আছে স্বাস্থ্য একটা ঝুঁকিপূর্ণ আছে তো সব কিছু মিলে যদি আমরা সিলেটে 4টা-5টা গাড়ি দেবো ওই তো ভালো ধন্যবাদ ভাই আপনার দেখা আমরা ভাইয়া তাই খুব সুন্দরভাবে তার মতামত প্রকাশ করছেন তা আমরাও চাইমু যে বাইরের লগে আমরাও এগ্রি আছি যে সুন্দরভাবে আরও সুন্দরভাবে যারা সাধারণ মানুষের পণ্যটা দেওয়া হয় প্রতিটা পয়েন্টে দেওয়া হয় আরও আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো টিসিবি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি আর যে সুন্দরভাবে যেন আরও একটা আপনার গাড়ির আপনার সংখ্যা বাড়াইবার লাগে আমরা ইতিমধ্যে দেখে একটা আপনার ক্রিন ব্রিজের আশপাশে দেওয়া সেম কন্ডিশন ওগুলা মানুষ জোর আপনি কোনটা কইতে আমি সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সেক্রেটারি কইতেছি বর্তমান যে করোনা ভাইরাসের যে ঝুঁকিপূর্ণ অবস্থান দেখতাম স্যার আমি যে লাইনের মানুষ আছে প্রতিটা লাইনে মানুষের সামনে একজনের গায়ে লাগিয়ে আছে এতে ভাইরাসের বিভিন্ন জাতির রোগ দেখা দিতে পারে এর লাগে আমরা সাধারণ মনে করতেছি প্রতিটা পয়েন্টে একটা গাড়ি দিলে প্রতিটা গাড়ির থেকে মানুষের সাধারণতভাবে সবে পাইব যার কারণে মানুষের ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে একটু সরিয়ে দাঁড়াতে পারবো আপনার একটা কথা আমরা দেখিতে যখন আমরা পাইছি তো আমরা দেখেছি যে বর্তমানে যে সিলেট আপনার জানেন যে সিলেট বিভাগ হইল হবিগঞ্জ বিভাগের আওতাধীন হবিগঞ্জ জেলা তো গতকাল জানেন যে 10 জন আপনার রোগী শনাক্ত করা হয়েছে এমনকি সিলেটও আমরা গত পরশু খাদিমপাড়া ইউনিয়নের একজন রোগী শনাক্ত হয়েছে তো এই যে আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখি আর একজনের লাগে একজন শরীর লাগিয়ে আসুন 3 ফুট দূরত্বতা সামাজিক দূরত্বতা বজায় না রাখিয়া আসুন এমনকি সিলেটও আপনার বর্তমানে লকডাউন পালন করা ও সমস্ত দোকানপাট বন্ধ অবস্থায় অনেকে আছে মানুষ যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আছে সরকার প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সবাই লকডাউন পালন করা কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি আমরা দেখি এমনকি বিগত দিনে সিলেটে দেখি যে টিসিবির পণ্য বিতরণ করা তো এই পরিস্থিতি থাকলে তো আমরা বর্তমানে লকডাউন পালন করি আর এগুর কোনো তো আমরা মনে করি না এগুলো যুক্তিসঙ্গত তো এটা আপনার কোনটা আপনার তরফ থেকে কোনটা খোয়া আসেনি সাধারণ মানুষের লাগে যে ইলা যদি টিসিবির পণ্য বিতরণ করা হয় তো টিসিবির পর আরও একটু টিসিবির যারা বর্তমানে কর্তৃপক্ষ আছেন তারা একটু সোচ্চারভাবে সুন্দরভাবে এগুলো আরও পদক্ষেপ গ্রহণ করতে পারেননি আপনার মতো আপনি দিবা এগুলো তো লকডাউন নাই এই যে অবস্থা এটার নাম লকডাউন নাই কারণ লকডাউন ওটারে কয় যে মানুষ যখন 3 ফুট দূরই থাকবো বা 9 ফুট দূরই থাকবো ওটারে হয় লকডাউন বা ঘরের ভিতরে থাকে যদি ওটারে হয় লকডাউন এখন দেখা যায় এখানেও গা লাগাইয়া আছে এখানে তো এটা লকডাউন প্রশ্নই উঠে না আর সিলেট
এই গত আপনি একটু আগেও কইছেন খাদিম একটা ধরা পড়ছে, এগুলো আমরাও জানি খাদিম ধরা পড়ছে। এরপরে একটা জালফাড়াত একটা মানুষ বাসা নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আর গত কদিন আগে টিল্লাগড় একটা বাসা ভাড়া নিয়ে গতকালকে টিল্লাগড় একটা বাসা ভাড়া নেওয়ার লাইক আপ্রাণ চেষ্টা করছে বাইরে থেকে ইয়া। তো এই সিলেটের যে অবস্থাটা আমরা মনে করি খুব ভালো আছিল, কিন্তু এখন বাইরে থেকে আমরা ঝুঁকিপূর্ণ তারা ফালাই দিছে। তো ঝুঁকিপূর্ণ জেলা আমরা না পড়ি ঠিকভাবে একটা ব্যবস্থা করা দরকার। আর ওই যে টিবিসি থেকে যারা চাউল জেলা খাদ্য সামগ্রী যেগুলো দেওয়া ওর, হ্যাঁ, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তো কিচ্ছু দেওয়ার না। প্রধানমন্ত্রীর নির্দেশ কিন্তু ঠিকও আছে, কিন্তু বর্তমানে এইভাবে বন্টন করা ওর না। সুতরাং মানুষকে যদি সেফ রাখতে হয় তো 3 ফুট দূরেই রাখতে হইব। আর টিবিসির মালটা দিতে হইলে গাড়ি বাড়াইতে হইব। তো গাড়িটা যদি বাড়ানি হয় তো সিলেটের প্রত্যেকটা মানুষে মালটা ফাইল, হ্যাঁ, ঝুঁকিপূর্ণতা কি বাঁচল। আপনি যখন একটা সিলেটের বালা একটা সংগঠনের দায়িত্বে তো আছেন আপনি, তো আমরা চাইমু যে আপনার পক্ষ থেকে একটু বালা একটা উদ্যোগ নিবার লাগে, প্রশাসনের কাছে কোনো একটা অনুরোধ জানাইবার লাগে, অথবা আপনার কথা তারা গ্রহণ করতে পারেন। আমরা গত 3 দিন আগে একটা রেজিস্ট্রেশন সেম একটা লাইভ করছিলাম সিলেট লন্ডন চ্যানেল থেকে। তো ইনো দেখা গেছে অনেক অসহায় মানুষ, দরিদ্র মানুষ যারা ইনো খানির লাগে আপনার গরো খানি না পাইয়া তারা 3 দিন যাবত না খাইয়া আছে। পরে রেজিস্ট্রেশন আইয়া বাধ্যতামূলক তারা আন্দোলন করছে। এমনকি অনেকের আছে যারা আপনার গড় বাড়ার লাগে অনেক মালিক পক্ষ চাপ দিরা। তো এটা একটা বহুত বড় একটা জিনিস আমরা দেখছি যে টানটানোর যারা রিক্সাওয়ালা ড্রাইভার যারা দিন মজুর অনেকে বর্তমানে খাজ নাই, গড় অবস্থান করা, কিন্তু 900 টাকা 800 টাকা গড় বাড়া। তো ইটার লাগি মালিক পক্ষ অনেক মালিক পক্ষ চাপ দিরা। তো এই বিষয়ে আপনার তো কোনো আপনার যদি আপনার সংগঠনের তরফ থেকে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করতে জয় আপনার বাসা বাড়াটা কিন্তু একটা বহুত বড় একটা বিষয়ে বর্তমানে দাঁড়াইছে। কারণ এই যে বর্তমান পরিস্থিতি আপনার করোনা ভাইরাসের, আমরা তো মনে হয় না যে এই আগামী রোজার আগে ইলা হয়তো বা আল্লাহর ইলা কোনো একটা এর আগে শেষ হইব করে, বাকি তো আল্লাহর ইচ্ছা। কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা জানি, আমরা লাগানো অনেক মধ্যবিত্ত নিম্নমধ্য পরিবার আছে যারা এখন বর্তমানে অনেক এটা গরমে হইতাম পারিয়ান না। আর বর্তমানে যে দান করা অনেকে লাইভ করিয়া ফেসবুকে আপনার এরপরে ফটো তুলি অনেকে আমরা লাগা মধ্যবিত্ত পরিবার কিন্তু এটা যায় না কিন্তু এগুলো যারা এখানে না পারতে আছে, যারা এখানে অসহায় মানুষ তারা যায়। তো এই বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে আমরা বৃহস্পতি উদ্দেশ্য করি। আমি অতটুকু কইমু যে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন যে মধ্যবর্তী বা নিম্নবর্তী যারা আছে, অনেকে কইতে পারেন না, সইতেও পারেন না, তার গড় নিয়ে পৌঁছাইয়ে দেওয়া। কিন্তু ইলা কিছু আইসুন তারা পাইছে না সিলেটও, মানে সিলেট না শুধু বিভাগের ভিতরে আমি পাইছি না। আমি সব জায়গাতে আমরা ঘোরাফেরা করলাম, খবর লইলাম, আমরা তো নেট আছেও দেখলাম, কিন্তু এইভাবে কোনো যাত্রা আজ পর্যন্ত কোনো মানুষের দেওয়া হয়েছে না। কিন্তু প্রধানমন্ত্রী কোনোটা নির্দেশও মানাওন না। হ্যাঁ, কিন্তু প্রধানমন্ত্রী আপনার চেষ্টা কররা যে প্রতিটা মানুষের যেন খাইয়া মরে, না খাইয়া যেন মরে না। হ্যাঁ, কিন্তু খাইয়া মরতো কি ফাই পারো না, এগুলো একটা। দ্বিতীয়ত হইল কি বাড়ি ভাড়া যে কথা কইছেন আপনি বা দোকান ভাড়া যে কথা কইছেন, এগুলার মাঝে আমি কথাটা কইতে চাইমু যে যারা মালিক যারা আসেন তারা 2 মাসের ভাড়া যদি না নেন তো আল্লাহ তারা চালাইবা, তো 2 মাসের ভাড়া যেন মৌকুফ করা হয়। আর দোকানের মালিক যারা আসেন, দোকানের মালিকে যদি 2 মাসের ভাড়া না নেন তাহলেও আল্লাহ চালাইবা। যে আছে সে তো ব্যবসা করতে পারেন না, এখন ভাত খাইতে পারেন না, তো ভাড়া দিব তারে জুলুম করাটা ঠিক হইতো না। অতএব মালিক পক্ষ যারা আসেন তারার কাছে আমার অনুরোধ থাকবো যে তারা যেন এই ভাড়াটিয়ারে চাপ না দেন। হ্যাঁ, তারা যেন হয়রানি না করেন, তারা যেন একটু সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারে এই দুর্যোগের সময়। আর সরকারেও যেন এটা নিয়ে একটা সরকারের আমলে যেন নেওয়া হয় যে ইলা কোনো উদ্যোগ যেন নেওয়া হয় যে ভাড়াটিয়া যারা আছে তারা সে কোনো জায়গায় জুলুম হইতো না বা মালিক পক্ষ নির্দেশনা দেওয়া হইতো। এই ধরনের একটা উদ্যোগ যদি ডিসি সাহেব নিতে পারেন বা বিভাগীয় কমিশনার সাহেব নিতে পারেন, ডিআইজি সাহেব নিতে পারেন, বা যারা জনপ্রতিনিধি আছেন তারা নিতে পারেন, আমাদের এখানে পররাষ্ট্রমন্ত্রী আছেন ডক্টর মুমিন সাহেব তাইনও নিতে পারেন। হ্যাঁ, তা চাইলে তারা করতে পারেন একটা। তো এটা করলে আমরা খুব খুশি হইমু। হ্যাঁ, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে আমি বারবারও লেখালেখি করি বা জনসমাবেশ করিয়া আইছি, কিন্তু এখন আমরা করতাম পারলাম না। কিন্তু আমরা গত কয়েকদিন আগে ফেসবুকে দিছি, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বক্তব্য দিছি আমরা লেখিয়া। প্রধানমন্ত্রী আমরা বক্তব্যটা অ্যাকসেপ্ট করছেন। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীরে যে গতদিনে একটা মাত্র টাক দেওয়া হয়েছিল সিলেটে। তো আমরা দাবি করছিলাম যে প্রতিটা মুড়ে যেন 2-3টা ট্রাক দেওয়া হয়, সারা বাংলাদেশে ব্যবহার করা হোক, খালি সিলেট না সারা বাংলাদেশ। মানুষ তো সারা বাংলাদেশেও আছে, প্রত্যেকটা মানুষ যেন বাঁচিয়ে থাকে। তো প্রধানমন্ত্রী কেন ইতিমধ্যে একটা কার্ডের ব্যবস্থা করছেন, 50 লাখ মানুষের কার্ড দিবা। তো এই কার্ডের মাধ্যমে যদি দেওয়া হয়, সুন্দরভাবে একটা বন্টন করা হয়, তো প্রত্যেকটা মানুষও পাইব। হ্যাঁ, এবং বাংলাদেশের এই যারা আছে মধ্যবর্তী বা মধ্য শ্রেণীর মানুষ যারা আছে
তারা কিছুটা নইলে একটু সুস্থির পাইব। তা আমি মনে করি ওখানে আকিল যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা সবসময় মাননীয় প্রধানমন্ত্রী নিষ্ঠার সহিত যে বক্তব্যটা দিয়ে নাকি এই বক্তব্যটা যেন স্থানীয়ভাবে সুন্দরভাবে পালন করা হয়। জনপ্রতিনিধি যারা আছেন তারা যদি মালগুলা নিয়ে সুষ্ঠুভাবে বন্টন করেন তো জনগণে খাইয়া বাঁচতে পারবো। আর এই হচ্ছে দুর্যোগের সময় আমরা পকেটও যদি থাকতো, আমরা তো এই সুশীল সমাজ, আমরা তো এমন নাই যে জনপ্রতিনিধিও নাই, আমরা কোটি কোটি টাকার মালিকও নয়, নাহলে তো আমরা টাক দিয়ে বাড়িলাম আমাদের দেওয়াত। কিন্তু আমরা তো এগুলা কিছু না, যারা জনপ্রতিনিধি আসেন তারা মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিচ্ছেন যে ওগুলা বন্টন করবা লাগে, তারা যদি সুষ্ঠুভাবে বন্টন না করেন তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রীর কিছু করার নাই। তাই তো আপনার চেষ্টা করা আমি যা দিককে রাখি, আমি এই মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করবার লাগে হইলাম না, আমি প্রধানমন্ত্রীর বক্তব্যটা আমি শুনি এবং দেখি এবং তাই যেভাবে কইন ঠিক তাই ওভাবে কাজটা করেন। কিন্তু জনপ্রতিনিধি যদি এইভাবে কাজটা না করে তো ওই তো নাই। আর আমরাও যদি যারা আছি, জনগণ যারা আমরা আছি, আমরা যদি সচেতন না হই তো প্রধানমন্ত্রী আমরা গুগর থেকে টানিয়ে নিয়ে সচেতন করতে পারতাম না। তো প্রধানমন্ত্রীর নির্দেশনা মানার দরকার আছে, আর আমার স্বাস্থ্যের দিকেও আমি খেয়াল রাখার দরকার আছে। এটাই আমার বক্তব্য। আপনার সাধারণ মানুষের প্রতি আমরা ইনো অনেক ভিউয়ার্স আছেন যারা হয়তো বা পরেও দেখবা আমরা লাইভ এন্ড হওয়ার পরেও সবার উদ্দেশ্যে আপনার স্বাস্থ্য বিষয়ে বর্তমান করোনা পরিস্থিতির মাঝে স্বাস্থ্য বিষয়ে কোনো কিছু আপনার ভিউয়ার্সের উদ্দেশ্যে কোনো বক্তব্য আপনার দেওয়ার আছে? আমার বক্তব্য আছে, আমরা একজন ডাক্তার আর আইসি, ডাক্তার মইনুদ্দিন সাহেব অত্যন্ত ভালো মানুষ আসছিল বেচারা। আমি ট্রেন অ্যাক্সিডেন্ট করছিলাম, যখন ট্রেন অ্যাক্সিডেন্ট হইলো তখন আমি ট্রেন অ্যাক্সিডেন্টের রোগী আসলাম। আমি যখন উসমানিত আসলাম বেচারাই আমার দেখাশোনা করছে, অত্যন্ত ভালো মানুষ আসছিল। তো এইটা একটা যুদ্ধ, বেচারা একজন সৈনিক হিসাবে আমি মনে করি, আর সৈনিক হিসাবে কাজ করছে, সৈনিক হিসাবে বেচারা মারা গেছে। তো বেচারা শরণার্থে সম্মানার্থে বা শরণার্থে একটা যদি কিছু মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার তরফ থেকে কিছু করা হয় আমরা খুব খুশি হই। আর সিলেটের মানুষকে কাছে আমার অনুরোধ থাকবো যে আপনারা যেন গৌরব থাকুকা, আপনারা বাইরে ঘোরাফেরা না করিয়া আপনার স্বাস্থ্যের দিকে আপনি খেয়াল রাখুকা। ধন্যবাদ আপনারা। আমরা দুইজন আমরা সময় তো দুইবার গেছে, আমরা খুব সুন্দর একটা দুইটা বক্তব্য নিছি। আমরা সিলেট টু লন্ডন চ্যানেল থেকে লাইভ করি, আপনার ইনশাল্লাহ ফেসবুকও গেলে আমরা সিলেট টু লন্ডন চ্যানেল সার্চ করলে আপনারা পাইবা ইনশাল্লাহ। ধন্যবাদ। সাধারণত যে সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক, আমি দেখতেছি বর্তমান যে পরিস্থিতি, এই যে করোনা ভাইরাসের যে ঝুঁকিপূর্ণ এরিয়া সিলেটের শহরের মধ্যে প্রায় দেখতেছি আসতে করিয়া মানুষগুলা বেশি সাফার করতেছে। সাধারণত মধ্যবিত্ত কিছু কিছু ফ্যামিলি দেখতেছি যারা মানে কিছু খাইতেও পারতেছে না, সইতেও পারতেছে না। আর এরকম হয়েছে যে দেখা গেছে তার ঘরের আসবাবপত্র কিছু কিছু জিনিসপত্র বিক্রি করে তার পরিবারটা নিয়ন্ত্রণে আনতেছে আর কি। খাওয়ার পর আর কিছু নাই বর্তমান, যে তারা সাধারণতভাবে কর্মজীবী যারা আর কি, কর্মস্থল নাই, তারা এখন বিরাট ঝুঁকিপূর্ণ অবস্থানের মধ্যে কিছু কিছু জিনিসপত্র আসবাবপত্র ঘরের বিক্রি করিয়ে তারা সংসার চালাইতেছে আর কি। আর যে সমস্ত এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এই ঝুঁকিপূর্ণ অবস্থানের মধ্যে আমরা মনে করি গাড়ি দুই সাইডটা বাড়াইয়া মানে প্রতিটা পয়েন্টে দিলে সাধারণত মানুষ উপকৃত হইব। আর সাধারণ মানুষ যদি উপকৃত হয় তাহলে স্বাস্থ্যের দিকেও সুস্থ থাকবো এবং সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করতে সক্ষম হইব। ধন্যবাদ আপনার। ইনশাআল্লাহ আমরা সিলেট টু লন্ডন চ্যানেল আপনার লাইভ দেখবা। ধন্যবাদ আপনার, খুব সুন্দর আপনার কাছে আমরা উপদেশমূলক বানিয়ে পেলাম। ধন্যবাদ। সময় তো ভিউয়ার্স, আমরা অত সময় দুইজন আমরা সিলেটের গণস্বাস্থ্য ঊর্ধ্বতন দুই কর্মকর্তা, সভাপতি এবং সেক্রেটারির বক্তব্য আমরা শুনছি। আমরা আপনার ইনশাআল্লাহ অনেকে লাইভ জয়েন্ট আপনারা দেখছেন, আপনারা দেখুক বর্তমানে অনেকে আমরা প্রায় হাজারো অনেক সাধারণ মানুষ উপস্থিত আছেন। তো তারা অনেকে অথবা আপনার আমরা বারবার চেষ্টা করছি, অনেকে কইছি যে 3 ফুট দূরত্ব বজায় রাখবার লাগে। কিন্তু আমরা যতটুকু চেষ্টা আমরা কোথায় করছি, কিন্তু অনেকে এখন কেউ মান্দা না। তো আমরা যতটুকু আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা এখন যাই মুগি সিলেটে ক্রিম ব্রিজও সেম, আপনার ক্রিম ব্রিজও আশপাশে যাই ক্রিম ব্রিজও আপনার ক্রিম ব্রিজের অবস্থা দেখবা। ক্রিম ব্রিজও আপনার সেম টিসিবির পণ্য বিতরণ করা হওয়ার। তো আমরা ক্রিম ব্রিজও যাই মুগি ইনশাআল্লাহ। আপনারা যারা বর্তমানে জয়েন্ট আছেন সে কোনটা দেখরা কইবা ইনশাআল্লাহ। অনেকে কমান করা সামাজিক দূরত্বতা বজায় রাখুন। রিফাতুল ভাই, চৌধুরী ভাই ইলেকশন। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মতামত লাই ভাই। আমরা এগুলো কইতে ভাই হেরান হয়ে গেছি ভাই। সিলেট টু লন্ডন চ্যানেল, সিলেট টু মারিয়া ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ভিউয়ার্স, আপনারা যারা বর্তমানে জয়েন্ট আছেন ইনশাআল্লাহ জয়েন্ট থাকবা। আমরা আরও প্রায় কিছু সময় লাইভও জয়েন্ট থাকার চেষ্টা করবো। আপনার তো দেখাই লাই বর্তমানে যে আপনার ধরো দেখুক সামাজিক দূরত্বতাও দেখুক। সামাজিক দূরত্ব 3জন ভাই মনে এক গড় তাই
আমাকে চলা লাগে জানি না এখান থেকে আপনার বাড়ি কেন ও দোকা সামাজিক দূরত্বতা বজায় রাখছেন 3 জন একলগে লাগিয়ে আছেন খুব সুন্দরভাবে ইনো সামাজিক দূরত্বতা কোনো সিটেওটাও নাই তো ইনো প্রশাসন উচিত আছে আমরা অতটুকু মনে করি অথবা যারা কর্তৃপক্ষ যারা ইনো বেসরা তারা যারা বর্তমানে ইনো পণ্য বিক্রি করা তারা উচিত আছে তাই জানি সুন্দরভাবে বন্টনটা করবার লাগে কিন্তু আমরা অনুরোধ জানাইমু আগামীতে যেন ইলা বন্টন না করে সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রাখে বন্টন করা হয় চাচা আপনি আইসি রে বাবা আমরা পঞ্চায়েত পুলিশে আনলাম থেকে দরিয়া আমরা আইলাম লাইন আইয়া তো আমরাও করতা কি আর এখন 4 ঘন্টা হইয়া আছে এখনো আমরাও আলাইনো লাইন থাকি আমরা করতাম ও লাইনও খাড়া আমরা পাগুয়ে বেদনা করে গিয়া ও তো তারা যেটাও দিতাম বিরোধন করতে ওটাও নিতাম হয় টেকা দিয়া না মাগনা না টেকা দিয়ে নিতাম তখন টেকার মাল নিতাম টেকার তেল নিতাম ডাইল নিতাম তারা হলো তেল চিনি ডাইল আছে আমরা ও আশাইও আমরা আইছি তখন তো আমরা জাগাল পাইতে না যাইতাম পারিয়া না খান্দাত বেল চাইতে হয়ে যায় 9 নম্বর মূল লাগাও ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড মুল্লারগাঁও সোনভাড়া গ্রাম মুল্লাগাঁও বাদে সোনভাড়া দেখা দেখো চাচাই খুব প্রকাশ করা তা না আপনার লাইভে সরাসরি দেখছি তো ইনো দেখো কাজে ইনো অনেক মানুষ যারা বর্তমানে ইনো আপনার কেউ ইনো সামাজিক দূরত্ব বজায় রাখা না তো আমরা ওদেরকে চেষ্টা করছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর এমনকি টিসিবি কর্তৃপক্ষ আমরা দৃষ্টি আকর্ষণ করি সুন্দরভাবে যেন একটা বন্টন করেন ইলা বন্টন হইলে আমরা বাইরে জানো যে আপনারা বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতি অনেক খারাপ তো ইলা যদি বন্টন করা হয় তো আমরা এই লকডাউনের কোনো মানি নাই আর এই যে করোনা ভাইরাসের লাগে আমরা বর্তমানে আমরা সরকার প্রশাসনের পদক্ষেপ গ্রহণ করছেন একটা আরও কোনো আমরা বুঝেন না কতটুকু একটা সঠিকভাবে বন্টন করা তো আমরা যতটুকু দেখছি যে এগুলো আপনার করোনা ভাইরাস পরিস্থিতি বর্তমানে যে বিরাট আকার ধারণ করছে ইলা বন্টন করলে বিভিন্ন মানুষ করোনা ভাইরাস রোগে আক্রান্ত হইব একজন থেকে আরেকজন রোগী আপনার সুয়াচে রোগে আক্রান্ত হইব তো বিয়াস আমরা আপনার দেখা যে আমার ঠিক ব্যাক সাইডে দেখো অনেকে আসেন যারা আপনার লাইনও খারা এমনকি অনেকে বর্তমানে আপনার আইসেন টিসিবির পণ্য নিবার লাগি তো আপনি তো লগে অনেক সময় মাতি আর অনেক সময় আমি তারা নির্দেশনা দিছি সচেতন করবার লাগে চেষ্টা করছি আমরা যতটুকু আমরা নিয়মের ভিতরে পড়ে আমরা চ্যানেলের নিয়মের ভিতরে পড়ে আমরা তো সব জিনিস একটা আইন শৃঙ্খলা বাহিনী করবা একটা প্রশাসনে করবা একটা তার দায়িত্ব কিন্তু আমরা যতটুকু দায়িত্ব আমরা চেষ্টা করছি যে সবরে কিছু আমরা কইছি কিন্তু এরপরে অনেকে মান্ডা না মানিয়া একজনের লগে একজন শরীর লাগাইয়া পণ্য নেওয়া তাইজন এমনকি আমরা দেখা যায় যারা টিসিবির যারা বর্তমানে পণ্য বিতরণ করা টানটানোর কোনো জোরালো কোনো পদক্ষেপ দেখি না আমার যতটুকু নিয়ম আপনার যারা বর্তমানে সাধারণ মানুষের খুব অনুযায়ী তার প্রতিবাদ অনুযায়ী আমারও মতামত হইলে একটা যে আরও সুন্দরভাবে যদি একটা আরও বন্টন করা যায় আরও যদি প্রশাসনিক কর্মকর্তারা রাখিয়া 3 ফুট দূরত্বতা বজায় রাখিয়া বিতরণ করা যায় তো আমরা এই মহামারী করোনা ভাইরাস থেকে অনেকে সিলেটবাসী অথবা বাসি জিমু আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নিজের কমে অথবা আমরা করোনা ভাইরাস রোগ থেকে আমরা হেফাজতে থাকবো আমরা চাইমু যে আপনারা যারা বর্তমানে আসেন জয়েন্ট আসেন আমরা সিলেট টু লন্ডন চ্যানেলও আপনারা সবাই শেয়ার করবা কমেন্ট করবা লাইক দিয়া আর সেই কোন জায়গায় দেখরা ইনশাল্লাহ কইবা আপনার তো বর্তমান পরিস্থিতি কিতা কইবা মোহাম্মদ আব্দুল আমিন ভাইয়া কইছেন বালা করে দেখাও ভাই বালা করে অত সময় দেখাইম ভাই ইনশাল্লাহ আপনি জয়েন্ট থাকুকা ইনশাল্লাহ আমরা আরও দেখাইমু আমরা এখন কিন বিজো যাইমু কি ঠিক কিন বিজোর আশপাশে দেখাইমু সেম টিসিবির পণ্য বিতরণ করা কিলা বিতরণ করা আপনি তো এই জিনিসটা দেখাইলাম বর্তমান পরিস্থিতি আপনি তো কিন বিজোর পাশে লিয়ে যাই কিলা বিতরণ করা আউট আপনি তো দেখাইম ইনশাল্লাহ দুলাল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ হার্ড ওয়ার্ক ধন্যবাদ ভাই অন্তরস্থল থেকে সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাই আর লগে থাকবা ইনশাল্লাহ ধন্যবাদ আমার দোকান সিলেট রেজিস্ট্রারি মাঠ একটা সিলেট রেজিস্ট্রারি মাঠ অনেক জানুন চিনুন তারপর আপনাদের দেখাই আর তো আমরা এই দেখো বাইরে কোনো ডর নাই কোনটা নাই মহিলা আছে মহিলা মোটামুটি দেখো মহিলা সবেও মোটামুটি লাইন ধরিয়া সুন্দরভাবেও শৃঙ্খলা বজায় রাখিয়া 3 ফুট দূরত্বতা মোটামুটি বজায় রাখছেন কিন্তু যারা পুরুষ বিশেষ করে যারা আছেন পুরুষও কোনো আপনার সিটেউটাও দেখিয়া নাই সামাজিক দূরত্বতা বজায় রাখবার আমরা একটু সাইড হোক ভাই আপনার দয়া করে সামাজিক দূরত্ব বজায় রাখা 3 ফুট দূরত্ব বজায় রাখা একটু রোকা ভাই একটু রোকা দেখি চাষি একটু দেখি দেখরা তো আপনার সময় তো বিয়ে আসছিল অনেকে আপনার দেখো কেউ সামাজিক দূরত্ব বজায় রাখিয়া সবাই করা এটা আসলে কষ্ট লাগে এলা দেখলে বর্তমান পরিস্থিতিতে অনেকে মানতে নারাজ করোনা ভাইরাস পরিস্থিতি মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি
অনেকে মানতে নারাজ, অনেকেই ইচ্ছাধীনভাবে পণ্য নিবার লাগি আইসন, কেউ সামাজিক দূরত্বতা মানটা না। আপনার চানা এগুলো চানা, আপনার চানা, চিনি, ডাইল, চাউল অনেক কিছু রাখা আছে যা বর্তমানে বিতরণ করা ওর আপনার বর্তমান যে বাজার মূল্য আছে বাজার মূল্যর চেয়ে কম দামে। তো বিভিন্ন পয়েন্টও বিক্রি করা হয় টিসিবির পক্ষ থেকে। তো তারই পর্যায়ক্রমে আজকে আপনার স্থায়ী মাঠও বিক্রি করা ওর নদৌক আপনারা একটা আপনার সাইনবোর্ড আছে, যে কোনো একজন ব্যক্তি সর্বোচ্চ পণ্য কেনার তালিকা। দৌকা ডাইল 1 কেজি তাও 50 টাকা প্রতি কেজি, চিনি 4 কেজি 50 টাকা প্রতি কেজি, তেল 5 লিটার 80 টাকা প্রতি লিটার, চুলা 2 কেজি 60 টাকা প্রতি কেজি, খেজুর 1 কেজি 120 টাকা প্রতি কেজি। সর্বসাধারণ পণ্য তালিকার অতিরিক্ত কোনো পণ্য দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। এটা সাইনবোর্ড মারিয়া রাখছেন, আশা করি আপনারা সবাই দেখতে পারছেন। আর আমিও আপনি তো আরও সুন্দরভাবে বুঝবার লাগে আমি আপনাদের উদ্দেশ্যে তুলিয়া ধরলাম বিষয়টা। তো এটা আপনারা দেখো বর্তমান পরিস্থিতি ওকে একবার তেল নিরা, তো তাই দেখো তাই যে তাই দ্রব্যমূল্য নিরা আপনার যে কোনো পণ্য নেওয়া তাইছেন পণ্য বর্তমানে তাই নিরা টাকার বিনিময়ে কিন্তু সম্পূর্ণ পণ্য বিতরণ করা ওর অনেক হয়তো মনে করতে হয় আপনারা যারা বর্তমানে জয়েন্ট হয়েছেন যে অথবা কোনো ফ্রি কোনো পণ্য বিতরণ করা ওর এগুলা গুনতে নাই। তো বিয়াস আমরা এখন স্টে মারতে যাই আর কি, আমরা কিরিন বিজয় ইনশাল্লাহ আপনারা লগে থাকবা ইনশাল্লাহ। ইতিহাস আমরা বর্তমান সিলেটের পরিস্থিতি আপনাদের দেখাইম ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের যারা বর্তমানে জয়েন্ট আসলা, জয়েন্ট থাকবা। তো সিলেটের পরিস্থিতি বর্তমানে গাড়ি ঘোড়া কিন্তু অনেক চলাচল অনেক কম বর্তমানে আছে। আপনারা যারা বর্তমানে জয়েন্ট আছো ইনশাল্লাহ সবাই লাইক কমেন্ট শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্যরা দেখার সুযোগ করে দিবা। আপনারা জানেন যে সিলেটে বর্তমানে সিলেট জেলা লকডাউন পালন করা বর্তমানে। তো অনেকে আমরা বর্তমানে পুলিশ সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করিয়া যায়, এরা প্রশাসন তরফ থেকে অনেক নির্দেশনামূলক সচেতনমূলক কার্যক্রম করে যাওয়া ওর মানুষ সচেতন রাখবার লাগে। কিন্তু অনেকে আছেন যারা আপনার আইনের প্রতি শ্রদ্ধা না জানাইয়া, করোনা ভাইরাস পরিস্থিতির প্রতি শ্রদ্ধা না জানাইয়া অনেকে আপনার বিনা কামে করতে পারে, অনেকে আপনার বিনা দরকারে ইমার্জেন্সি ছাড়াও বারবার করতেই পারে। এটা কিন্তু প্রশাসনের তরফ থেকে বারবার হয়েছে যে হয়তো কেউ করতেই বারোইতা না, কিন্তু এরপরে অনেকে বারোইটা করতে আমরা দেখতে পাচ্ছি। এমনকি আপনারা দেখতে পারলাম যে বর্তমান লাইভের অবস্থা আমরা লাইভে আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করলাম সরাসরি যে সিলেটের বর্তমান পরিস্থিতি আপনারা দেখো কাকিলা পণ্য বিতরণ করা টিসিবির কিন্তু কোনো সামাজিক দূরত্বতা বজায় না রাখিয়া পণ্য বিতরণ করা হয়। আমরা পুলিশ সদস্যবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করিয়া যায় এরা কাজ এখন তো এই কাজ চলবে না, কারো বাসায় যাওয়া যাবে না, সেটা তোমার বুঝতে হবে। ঠিক আছে সরি, তুমি একজন কলেজের স্টুডেন্ট ছাত্র ফার্স্ট ইয়ারে, এর মাঝে তোমার যদি আমার বুঝাই হয় বলতে হয় এই বিষয়ে কোনো দুঃখজনক ঘটনা না। তুমি যাও কি রিটার্ন যাও কি স্যার একটু আপনার আমার সিলেট জেলা পুলিশের পুলিশ সদস্য জনাব হাসান স্যার দেখতেছি যে উনি অনেক কষ্ট করে ওনারা বর্তমানে সেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে। স্যার আপনারা তো হয়তো বা সারাদিন ধরে এখানে আছেন, আপনারা সেবা দিয়ে যাচ্ছেন। বর্তমানে যে আপনার যে সাধারণ মানুষের যে আপনার কী বুঝলেন যে বর্তমানে সিলেটের যে সাধারণ মানুষ কি আইন মানছে নাকি না? না, সিলেটের মানুষ আসলে এটা কি বলবো, মানে মানুষকে এতভাবে বোঝানো হচ্ছে তারপরেও ওনারা মানে এই জিনিসটারে করে নিচ্ছে না। মানে এরকম একটা সমস্যা দেশের যে এরকম একটা অবস্থান, এটা কোনো মতে ওনারা করে নিচ্ছে না। আপনি যতটুকু আপনার কথা হলো গিয়ে আপনার চেষ্টা করছেন অনেক মানুষকে সচেতন করবার জন্য, সতর্কতা অবলম্বন করার জন্য, কিন্তু মানুষ মানছে না। মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল না বর্তমানে। কিন্তু বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিও অনেকে অথবা আপনি এই যে আপনি একজন ছেলেকে এখন আপনি ফিরিয়ে দিলেন যে উনিও হয়তো বাইরে হয়েছে আরেকজনের বাসা যাওয়ার জন্য, আপনি একটা ভালো কাজ করছেন। আমাদের সিলেট টু লন্ডন চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাইবো যে আপনি এইভাবেই আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন এবং সিলেটের মানুষের জন্য সেবা দিয়ে যাবেন। আপনার পক্ষ থেকে যদি সিলেট টু লন্ডন চ্যানেলের যারা ভিউয়ার্স বর্তমানে আছেন সকলের উদ্দেশ্যে যদি আপনি কোনো কিছু বলতে চান বলতে পারেন। না, আমি কি বলবো যে সবাই ঘরে থাকুন, কেউ বাইরে এই রোগটা যেহেতু ছোঁয়াছুঁয়ি রোগ, যতটুকু সাবধান থাকা যায়, ঘরে যতটুকু থাকা যাবে ততটুকু সেফ, বাইরে আসলে এটা ঝুঁকিপূর্ণ। আর যেহেতু এই ভাইরাসটা যেহেতু বাইরে বেশি সংক্রমিত হইতেছে, এখন পরিস্থিতি ভালো না, পরিস্থিতিটা এখন মোটেই ভালো না, এটা সবার বুঝতে হবে। মানুষ সচেতনই হচ্ছে না এই বিষয়টা। এত বলার পরেও কোনো মতে মানুষকে ঘরমুখী করা যাচ্ছে না। মনে হচ্ছে আজকে যে পরিবেশ দেখে মনে হচ্ছে যে এটা লকডাউন না, অন্য কিছু। মানুষকে কোনোভাবে আমরা যতটুকু চেষ্টা করা দরকার আমাদের
করতেছি, কিন্তু কোনোভাবে মানুষকে ঘরমুখী করতে পারতেছি না। এটা এখন আমাদের ব্যর্থতা নাকি মানুষের ব্যর্থতা, সেটাই বুঝতে পারতেছি না। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের জন্য সিলেটবাসীর জন্য সেবা দিয়ে যাওয়ার জন্য। আমরা এখন বইটা দেখতাম ভাইয়া, তোমার কিতা নাম কিতা? জাকিয়া তুমি লাগলো কিতা লাগি তোমার বাড়ি কোথায়? এনগরে মমি সিং বাড়ি বাপে নানি বাইতে বা কইরা দিছে 1 মাস বেশি হইছে ওয়ান কয় আসি না আসি মা বাপে ফুস কবর লয় না। তোমার বাড়ি কানো কইলা তোমার? বাড়ি মমি সিং বাড়ি জি থাকো কানো? এনে থাকি রে ভাই। ওটা রাস্তা থাকো নি? ওই তাও কিলা তোমার এই পুলিশে খেদা দেন না, কেউ খেদা দেন না? কে পুলিশে ঘুষ খায়, পুলিশ আমরা খাইতে সাহস হইতো না। পুলিশ তার বাদ নাই না বাদ নাই, সব পুলিশ বাদ নাই, সব পুলিশ বাদ নাই, সব পালাই কে সেবা দিয়ে এটা আমরা লাগে সব সচেতনতা পালে। ওই যে তুমি যে মাস্ক লাগাইছো না এখন, মাস্ক লাগাইছো তুমি জানো না বর্তমানে করোনা ভাইরাস কিরা পরিস্থিতি খারাপ, মাস্ক লাগাই না নাই নাই নি মই তেমনি একটা লইয়া আমরা মাস্ক তেমনি তো মাস্ক কেউ নাই, তুমিও না আছো তো আছি। আর তোমার তুমি যে কইলা তোমার যে ফ্যামিলি কেউ নাই, তুমি তো ফ্যামিলি নিয়মে তো তোমার তোমার আব্বা আম্মা কই? বাড়িত বাড়িত তো তোমার তার একলা দিলা গিলা বাপে বা কইরা দিছে। এখন আমরা যে তোমার বাপ হয়ে গেছে নিয়ে তোমার আম্মা নাই নেই? আছে আম্মা আছো তো আমরা তোমার এখন আব্বা গেছে নিয়ে দেই, এটা হইতো না হইতো না তো তুমি ওলা রাস্তা রাস্তায় ঘুরতাই নি ওলা ও এনে মরণ হইব মানে মরণ হইব সিলেট রাস্তায় কেউ করো খাম সিলেট মা বোন লইয়া তাকে গেছি। বুঝছি তোমার তোমার মা কইতে? মা বাড়ি দেশে তোমার আব্বার লগে নেই, তোমার যে আব্বা আছে আব্বার লগে নেই, তোমার তো বুঝা না তুমি মানুষ। মা বোন আছে বিয়ে হয়েছে সিলেট। সিলেট খানো বিয়ে হয়েছে? তার বাসা পাই না কুজ্জা বাসা পানো কুজ্জা। আচ্ছা তোমারও তোমার মা বাপে তোমার চুকাই রাও তো হইতে পারে? মারে বাড়িতে বা করে দিছে। মায়ে বা করে তোমার এখন মানে ওই এখন মা কিতা লাগবে বা করে দিলা? মা বা করছে না বাপে বা করছে। তোমার এখন আব্বানি এখন আব্বানি তোমার এখন আব্বা কেনে বা করে দিল তোমারে? জামার কারণে। কিতা জামে না? বিয়ে দিছে না নে প্রতিবন্ধী। আমি কইছিলাম যেমন বালা থাকতো, খানা থাকতো, লুলা থাকতো, তারে লই আমি সংসার হয়ে আমি খালে বিক্রি হয়ে খাইলাম। ওই কারণে দেখতে পাই না, গিনে গিনে করে এইখানে আয় করছি কেদা দিছি। বুঝছি তোমার বিয়া দিছিলা এখন প্রতিবন্ধী মানুষের গেছে, কিন্তু তুমি টান দিয়ে গিন নাও প্রত্যেকে টান লগে তুমি সংসার করতেই না, তুমি আইছো বাগিয়া জানি। এখন তোমার কিতা ফ্যামিলি কেউ তোমার তুকাইরা না? নিশ্চয়ই তুকাইরা তোমার, নিশ্চয়ই তোমার হাজবেন্ডে তোমার তুকা, তোমার জামাইয়ে তোমার তুকা। তুমি শাসছো নি? শাসছো না? আরেকটা বিয়ে করছে, আমি আইলে আরেকটা বিয়ে করছে। কতদিন আগে আইছো তুমি? আমি আইছি বছর পার হয়ে গেছে। 1 বছর পার হয়ে গেছে। তো 1 বছর ধরে তুমি ওলা ঘুরা ফিরা করা নি সাইডো ভাই আশপাশে? খাও কিতা বাত কিতা খাও কানো? না ভাই চিনি দিলে খাই না খাই না। ওই যে বর্তমানে যে আসো তো সিলেট জেলা লকডাউন সব দোকানপাট বন্ধ, ওই যে তুমি সুরমা মার্কেটের আশপাশে তুমি বর্তমানে আসো, তোমার তুমি খাই দেয় গিলা? খেয়ে তোমার খানি দেয়? খানি কে দিত? খানি দেয় না, তোমার পাশরায় গিলা? ওই যে তুমি যে রাস্তায় ঘুমাও কেউ তোমার ডিস্টার্ব করে না নি? না ভাই মানুষে ডিস্টার্ব করে নাই তোমার পয়েন্টে তোমার কেউ ডিস্টার্ব না, কেউ আয় না। রাস্তাঘাটে তো হিয়াল কুত্তা কতটাও আছে। আমি হিয়াল কুত্তা আমি ডরাই না। ডরাও না? কেউ তোমার ডিস্টার্ব করে না? না ভাই। তোমার নাম কিতা? আমার নাম জাকিয়া। জাকি। তোমার আব্বার নাম? হুজুর রহমান। তোমার আম্মা? লুকিয়া। আচ্ছা তোমার স্বামীর নাম কিতা? স্বামীর নাম আচ্ছা তোমার বাড়ি কানো? ময়মনসিং। ময়মনসিং ইউনিয়নের নাম কিতা? এর নাম গ্রাম নাম জানি না। গ্রামের নাম কও জানো তুমি? কও। তারাল টানা। আমার বাড়ি তারাল টানা। তারাল টানা গ্রামও কই দো মনে করিল পাইলে আমি জানি পাইবা, তুমি বহুত বুদ্ধিমান। কও। তারাল টানা ভাই মমি সিং টানা বাড়ি নানি। তোমায় তো ভিউয়ার্স আপনারা দেখরা যে আমরা একজন বইনটা দেখি আর আপনারা যারা বর্তমানে জয়েন্ট আছেন যদি ময়মনসিংহ কেউ থাকে তখন আমরা জয়েন্ট তখন আপনারা দেখবা ইনশাল্লাহ অসুবিধা দেখবা যদি ওই যে বইন টাইম করে তান বাড়ি ময়মনসিং, টাইম বাড়ি টাইম করে তাই ময়মনসিং। আপনারা যদি কেউ যদি ভিডিওটা দেখে তখন আমরা লাইভ দেখে তখন ইনশাল্লাহ আপনারা দেখবা যে এই বইনের কথা সঠিক নি। আমরা দেখে অনেক খুব সুন্দর একজন বইন এটা দেখরা তো আপনার আমরা তো যতটুকু আমার সরাসরি আমি যতটুকু দেখি আপনার লাইভও কতটুকু বুঝতে পারা না পারা কিন্তু বুঝতে পারি, কিন্তু আমি যতটুকু সরাসরি দেখি আর এই বইনের আমি দেখি আর যে খুব সুন্দর আমরা এজন বইন ছোটো এজন বয়স তেমন হইতো না, আমার যতটুকু মানে 15-16 বছর বয়স হইব, কিন্তু তার কথা অনুযায়ী যে তার স্বামীয়ে তার বিয়া দিছিলা কিন্তু তাই বাদে বাগিয়ে আইছুন বাড়ি থাকি। এখন তাই বর্তমানে 1 বছর যাব সিলেট আসুন, 1 বছর যাব সিলেট আসুন, কিন্তু আমি বর্তমান যে পরিস্থিতি দেখরা যে ওই যে বারে বারে থাকিয়া চেহারা ছবির কোনো অবস্থা নাই। আর এই মানুষটা যদি অথবা ঘরে দুয়ারে থাকতো কিন্তু ইলা চেহারা সুন্দর চেহারা থাকলো না। তো আমরা চাইমু যদি আপনারা কেউ যদি দেখিয়া থাকেন
আর মৌসুমে ওইয়া থাকেন আর সিলেট আমরা সিলেটের ভিতরে ওইয়া থাকেন আর যদি ও বইনটা যদি আপনারা যদি কোনো সেবা দিতে পারেন যদি জসিম নানি জসিম তারে লই 1 মাস থাকি আইছি আরো থাকি আইতো ও তার বাসা জসিমকে ও জানাল ফান গো বেছে ফান বেছে কি লই থাকছো হ্যাঁ 1 মাস থাকছি তার বাসা থাকছো কেন তার বাসা আলাদা রুম আছে আলাদা রুম আমি থাকছি আদার মুখে তার বাসা তুমি কিতা লাগে হে তোমার কিতা লাগে আমার ভাই লাগে আচ্ছা ভাই বানাইছে আচ্ছা ভাই যদি লাগে তো ঠিক আছে ভাই লাগে তো ভাই এখন তোমার বাড়ি লেসন করতে না ভাই গেঞ্জাম হইছে কিতা গেঞ্জাম হইছে তার একটা বন্ধুর নাম হইছে সাবুদ্দি সাবুদ্দি এক মহিলারে লই আইছে চট্টগ্রাম থেকে মহিলা এক বেটার লগের সম্পর্ক আছে তার সম্পর্ক আছে যেমন বেটাও মার খাইছে বেটার যে বেটার লগের সম্পর্ক এ বেটাও মার খাইছে আবার সাবুদ্দিও মার খাইছে ফুরিও মার খাইছে পরে ফুরি মার খায় আর আমার ভাইয়ে কি করেছে জসিমে দিয়ে এসে তার মার কাছে দিয়ে এসে গেল এখন গেছে দেখে সব সময় আমার দেখি আমি সব সময় দেখা করে তারা কইতাম বিয়া করতাম কাজিতে আনতে টাকা লাগবে বাই লাগে না এমনি মানে বাই বানাইলাম বোনের হিসাবে বাই লাগে না না আমার বাই লাগে না বুঝছি তো বিয়া করতে তাই না বিয়া তোমার করতে না আজি লাগবে খাজি লাগবে খাজি তো ওগুলো আছে খাজি তোমার খাজি দরকার হইল না খাজি তোমার যেগুলো তুমি বিয়া বইতে তুমি কইয়া দেখ তারে তারে কইয়া দেখ তোমার বিয়া করতো তোমার তো জামাই যা রাখবে এখন আছে এই জামাই তোমার সারে আর একটা বিয়ে হচ্ছে শাড়ি দিছে আর একটা বিয়ে হচ্ছে আমি আইলে পরে শুনছি যে আর একটা বিয়ে হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি আমরা চাইমু তুমি আমরা বহুত মানুষ দেখলা প্রায় 1000 কিন্তু মানুষ দেখা তোমার বুঝছো লাখ লাখ মানুষ দেখবা ইনশাল্লাহ তো আমরা সব রে কইমু যে তোমার বাড়ি তোমার সবটা ঠিকানা তারা বাখর বলে তো গাইয়া আর তোমার বাড়ির তারা তোমার এনে পৌঁছে তোমার মোবাইল নম্বর আছে নি না নাম্বার মুখস্থ তুমি তাকো কই কোথায় হাসাও তাকো ভাই তোমার বড় ভাই লাগা আমি তুমি হাসাও তাকো আমরা মানুষের লাগি বলা গরিব মানুষের লাগি না ভাই লাস্টটা থাকে বুঝছি আমার কথা বুঝো আমরা সিলেট ফ্লোরের চ্যানেল লাইভ করি আর আমরা যারা গরিব অসহায় মানুষ আছে তার লাগি আমরা কাজ করি বুঝছো তুমি আসা কথা তোমার বালা করমু তোমার তো একটা বালা হইব তুমি যদি আজকে রাস্তা রাস্তায় ঘুরায় অথবা তুমি রাস্তা রাস্তায় ঘুরা লাগছো না অথবা তুমি একটা বালা তোমার অবস্থা তুমি যেতে পারবা তোমার অনেক মানুষ তোমার সাহায্য রাত হতে পারে ইচ্ছা পারবা তুমি আসা কথা কোথায় তোমার মোবাইল আছে মোবাইল বাসা চালাইতে বাসা কেন তোমার মমেসিং করলাম না বাড়িত মোবাইল চালাইতাম মোবাইল না ভালো সময় তো বিয়াস আপনারা আমরা দেখলাম যে আমরা এখন বইন্দে পাইছি তো সময় তো বই ও দেখা যায় আমার পাশে ছোটো বই তো আপনারা যারা সিলেট আপনার সিলেট সুরমা মার্কেটের আশেপাশে আছেন যারা তালতলার বাসিন্দা তালতলা এলাকার বাসিন্দা যারা আছেন মনোর কিনবিজোর আশেপাশে যারা বাসিন্দা আছেন আপনারা একটু বইনটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করবা আর যদি আপনার তো কোনো এলাকা কোনো জিনিস থাকিয়া থাকে আপনার তো ক্ষমতা থাকিয়া থাকে আপনার তো যদি বইনটা যদি কোনো আপনারা একটা কাজকর্ম দিতে পারেন আপনি তো বাসায় গড় বাড়িতে নিয়া অথবা বইনটা যদি আপনারা যদি সুন্দরভাবে গ্রহণ করতে পারেন সেও তো ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা থাকমু আর এই বইনটাও এই রাস্তাঘাটে আর ঘুরতো না ইনশাল্লাহ তো আমরা চাইমু যে আপনারা যদি কেউ বইনটা চিনিয়ে থাকেন আমি চিনি না আমি হঠাৎ করে তাদের পাইছি পাওয়া অবস্থায় তাদের কিন্তু আমি আজকে এই তাদের অতটা কথা জিকাইলাম তো তান বাড়ি তাই কইলাম ময়মনসিং তান বাড়ি তো ময়মনসিং তান বাড়ি তান ঠিকানা তাই সপ্তাহ আমরা লাইব আপনারা যারা দেখছেন যারা শুনছেন আপনারা দেখবা চাই একটু তা তদন্ত করিয়া একটু দেখবা বিষয়টা কতটুকু তান কথা সত্য আর কতটুকু মিছা তো আমরা আপনারা লগে থাকবা ইনশাল্লাহ আর তুমি তাকো তুমিও আমরা চাইমু তুমি তোমার বাসা যদি কেউ থাকে দাও গিয়ে আমরা অনেকটা কইছি বাসা যাইমু না বাসা যেতে নাই না ভাই বুঝছি আমরা অনেক বাসা যাইলে আবার গেঞ্জাম যে স্বামী বিয়ে করছে আর একটা তাহলে আবার নিয়ে দিব স্বামীর কাছে বেড়া কি দেখুন তোমার জীবন নাই ওই যে তুমি যে রাস্তায় রাস্তায় ঘুরে মানে আব্বাই কিতা করো আবার দান খেতাছে কাম করে ওই যে তুমি রাস্তা রাস্তায় ঘুরে মাছ কষ্ট করো এসছে তুমি বাড়ির যাওয়ার বালা নানি আর আমরা যদি কেউ যোগাযোগ করে নানি তোমার যদি কেউ যোগাযোগ করে আমরা তখন কইমু তারারে যে এই লাখ তোমার কষ্ট না দিবার লাগি তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনটা না করবার লাগে ওইব নি আমরা যদি কই বাইয়ে কই তোমার বড় ভাই সমান কই তোমারে
যে আমরা যদি কই তোমার যদি ফ্যামিলি কেউ তোমার ফ্যামিলি কেউ যদি আমরা যোগাযোগ করে তোমার জসিমের কাছে বিয়ে দিয়ে দেন ঠিক আছে আর গেছে ওই জসিমের কাছে আচ্ছা বুঝছি তোমার ইচ্ছা তোমার ফ্যামিলি লাগবো তো এটা তো তোমার গার্জেন কেউ নাই তোমার গার্জেন যদি কেউ থাকুন ফ্যামিলি কেউ থাকে তাহলে যোগাযোগ করিয়া তাহলে যে আমরা লোকে ইনশাল্লাহ কেউ গার্জেন নাই তো তাহলে আচ্ছা বাইর মাতুন যদি ইনো কেউ দেখা যায় তোমার ফ্যামিলি কেউ আমরা যোগাযোগ করছেন যোগাযোগ করিয়া তোমার দেখছেন দেখিয়া যোগাযোগ করা না নি তাই ফ্যামিলি তাপা বুঝছো নাকি তা হয়েছি হ্যাঁ ভালো থাকো ওকে আর তোমার তোমার ইনো মাস্ক না না আমরা মাস্ক তো একটা লইয়া দিলাম দেখে না যদি মাস্ক পাইতে ভাই আমরা তোমার একটা মাস্ক লইয়া দিব যতটুকু তোমার সাহায্য করা পারবো বুঝছো নি আর তুমি দরকার নিতেই যাও কি খাইছো নি কোনটা না ভাই আনতে যাইতে পারবো হ্যাঁ আনতে যাইতে পারবো খাইছো নি কোনটা খাইছো নি সারাদিন খাইছো কোনটা খাইছো ওই 50 টাকা আছে 50 টাকার ভাত টাকা পয়সা খানো কেউ দেয়নি তোমার টাকা পয়সা দিছি নি একজনের তেল লইয়া দিছি না নি তেলের বোতল লইয়া দিছি 2 কেজি চানা 2 কেজি করে দিয়েছে তোমার যদি মোবাইল নম্বর থাকতো ওটা কি তৈল না আমি কই ভাই তোমার বুঝাই তোমার অথবা আমরা মোবাইল থাকলে মোবাইল আনছি না তো মোবাইল থাকলে পরবর্তীতে তোমার ইনো কেউ আইলাম আইয়া তোমার খাইলাম না তুমি একটা তোমার সাহায্য করতে চাইলাম পাইলাম না তোমার বুঝছো ওখানে দেখো বুঝছো ওকে ইনশাল্লাহ তোমার যদি তোমার ভাগ্যবালা থাকে ইনশাল্লাহ অনেকে তোমার হয়তো যোগাযোগ করতে পারেন তুমি তোমার ফ্যামিলিকে চাইতে পারো আমরা চাইমো সময় তো বিয়াস যারা বর্তমানে লাইভ জয়েন্ট আসেন আপনারা দেখবা ওই যে বই একজন আছেন তার কোনো তার একটা ময়মনসিং বাড়ি তো তার যদি আত্মীয় কেউ যদি আপনারা যদি সিনিয়র থাকেন তারা বর্তমানে অনেকে আমরা বাংলাদেশের প্রখ্যাত অঞ্চলে আমরা বিয়াস সকল আসেন আপনারা কেউ সিনিয়র থাকেন ইনশাল্লাহ জানাইবা আমরা চ্যানেলের লগে যোগাযোগ করবা আমরা চ্যানেলের মেসেঞ্জারে যোগাযোগ করবা ইনশাল্লাহ আমরা যদি আপনার সঠিক তথ্য দিতে পারেন ইনশাল্লাহ আমরা চাই আমরা আপনাদের লগে যোগাযোগ করবো আর আমরা চাইমু যে বইনটারে তার মা বাপর কুলো যেন ফিরিয়া আবার যায় কি জানি না বইন কতটুকু কথা সত্য তো প্রকৃত সত্য তোমার জানাইব তার ফ্যামিলির লগে যোগাযোগ করলে তার মা বাপর লগে যোগাযোগ করলে তো বইনটা অনেক কষ্টে আছে রাস্তাঘাটে ঘুরে আমরা জানি তো এটা যত বইনে কোক যে তার কোনো কেউ খারাপ আচরণ করে না কিন্তু তার মাতো কত টাকা যতটুকু বুঝলাম কিছু মানসিক প্রতিবন্ধী দেখিয়া তার কিছু মানসিক সমস্যা আছে তো আমি যতটুকু মাত কথায় বুঝিয়া দেয় তার কিছু সমস্যা আছে তার কিছু মানুষের কিছু মানে হয়তো বা ডিস্টার্ব করার মতো অনেক সমস্যা আছে তো আমরা সম্পূর্ণ জিনিস তুলিয়া যেতাম চাই না ইনশাল্লাহ যদি আমরা পর্যায়ক্রমে দেখবো বইনলে কোনটা কেউ যদি সাহায্যের হাত বাড়াই নতো বা কেউ যদি দেখা যায় কেউ আসেন বইন পরিবারও কেউ ইনশাল্লাহ আমরা দেখবো ইনশাল্লাহ চেষ্টা করবো যোগাযোগ করবালে তুমি যাও কি বাসাত না ভাই বাস হয়ে যেতে পারে কোনো তা বাইনা ওদের তুফান আইবো মেঘাইলে মেঘে কি করে অনেক দাঁড়াইনি তোমার তো দেখা যায় সব এই নছিল তুমি তো পরিচিত মেঘাইলে দাঁড়ায় থাকবো যাও কি বাসা যাও কি আচ্ছা আমরাও না আসি তুমি থাকো না আমরাও না আসি ওকে সময় তো বিয়াস আপনারা অত সময় দেখলা যে আমরা একজন বইনর ও খুব কষ্ট লাগছে দেখিও তাদের আমরা তার বাক্যাও সময় আপনাদের অথবা অনেকে অথবা শেয়ার মারছেন অনেকে কমেন্ট করছেন তো আপনাদের যথাযথভাবে আপনারা দেখবা যে বইনটার যদি সাহায্য কেউ হাত বাড়িয়ে দিতে পারেন আর যদি বিশেষ করে সাহায্যের হাত বইটা নাই সাহায্য একটা জিনিস করি আর বিশেষ করে আপনার অনুযায়ী যদি তার পরিবারের কেউ চিনিয়া থাকেন আপনারা যদি তার ফ্যামিলি করে চিনিয়া থাকেন অথবা তার যদি ময়মনসিং তান জেলাত বাড়ি ময়মনসিংহর যদি কেউ 2 লাখ আত্মীয়জন থাকে তখন যোগাযোগ ইনশাল্লাহ করবা আমরা সিলেট টু লন্ডন চ্যানেল মেসেঞ্জারও ইনশাল্লাহ আমাদের ম্যানেজমেন্ট টিমে যদি আপনার সঠিক তথ্য দিতে পারেন ম্যানেজমেন্ট টিমে আপনার দলে যোগাযোগ করবা ইনশাল্লাহ তো আপনারা যারা ইনশাল্লাহ শেয়ার করবা বিশেষ করে শেয়ার করিয়া অন্য দেখার সুযোগ করে দিবা হয়তো আপনার শেয়ারের মাধ্যমে অনেকে দেখার সুযোগ পাইব আর তার ফ্যামিলিও অনেকে গেছে পৌঁছিতে পারে বিষয়টা আমরা বর্তমান সময় তো আপনাদের কইছি আমরা রেজিস্টারের মাঠে আসলাম টিসির পণ্য বিতরণ করার সময় এখন আমরা আইসি ক্রিন ব্রিজের আশপাশে তো ক্রিন ব্রিজও দেখো ক্রিন ব্রিজের অবস্থা কীটা বর্তমানে ক্রিন ব্রিজের অবস্থা ক্রিন ব্রিজের আশপাশেও আপনারা দেখো যে টিসিবির পণ্য বিতরণ করা তো আমরা আপনাদের কি এখন লইয়া আইসি আপনার রেজিস্টারি মাঠ থাকি ক্রিন ব্রিজের এরিয়াত ক্রিন ব্রিজও আপনার যেভাবে পণ্য বিতরণ করার আপনারা দেখো ইনশাল্লাহ ও দৌকা টিসিবির পণ্য দেখো ও দৌকা শরীরও লাগিয়া কিলা আছে আপনার রেজিস্টারি মাঠ থেকে এখন লইয়া আইসি ক্রিন ব্রিজের সামনে ও দৌকা ক্রিন ব্রিজের সামনে তারা বর্তমানে নেওয়াতে আইসইন আপনার টিসিবির পণ্য নেওয়াতে আইসইন ও দৌকা অবস্থা বর্তমানপুর অবস্থা টিসিবির পণ্য নিরাই ও দৌকা অবস্থা ও 3 ফুট দূরত্বতা বজায় রাখিয়া ভাই আমরা অনুরোধ জানাই আপনার একটুটা সামাজিক দূরত্ব বজায় রাখা 3 ফুট দূরত্ব বজায় রাখা কিন্তু আপনাদের অনুরোধ আমরা কোনো আপনাদের চাপাই দেন না আমরা যদি অনুরোধ জানাই একটুটা আপনারা মুরব্বী চাষা মাস্কটা লাগাই দিবা দয়া করি মাস্কটা লাগাই দিবা ধন্যবাদ চাষা তো দেখলা যে বর্তমানে দৌকা টিসির পণ্য বিতরণ করা হওয়ার তো আগে বিগত 1 ঘন্টা আগে অনেক মানুষ আসলা সাধারণ মানুষ আসলা টিসির পণ্য নেওয়াতে আইসেন এখন একটু জনসংখ্যা কমে গেছে এরপরে প্রায় 200 কাছাকাছি আপনার মানুষ আছেন সাধারণ মানুষ আছেন টিসির পণ্য নেওয়াতে আইসেন
তো আমরা চাইমু যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে দেউকা সব জায়গাত একই অবস্থা একই পরিস্থিতি সব জায়গাত একইভাবে আপনার টিসিবির পণ্য বিতরণ করা ওর কোনো আইনের প্রতি শ্রদ্ধা না জানাইয়া নিয়ম তোয়াক্কা না করিয়া টিসিবির পণ্য বিতরণ করা ওর তো আপনারা সবে যারা দেখরা বর্তমানে শেয়ার মারবা যারা সে কোন জায়গায় দেখরা কমান করবা ইনশাল্লাহ দেউকা বর্তমানে আমরা দেউকা টিসিবির পণ্য বিতরণের লাইন একটা বর্তমানে আপনার কোনো আইনের প্রতি শ্রদ্ধা না জানাইয়া করোনা ভাইরাস পরিস্থিতির প্রতি শ্রদ্ধা না জানাইয়া এই পরিস্থিতি জানেন যে আপনার অনেক সংকটাপন্ন বর্তমানে সিলেট বিভাগ সমস্ত সিলেট বিভাগ এবং সমগ্র বাংলাদেশ কিন্তু এরপরেও কিন্তু অনেকে এগুলো তোয়াক্কা করে না তোয়াক্কা না করে এজনের লেগে এজন শরীর লাগাইয়া বর্তমানে আসুন আমরা ধন্যবাদ জানাই আর যারা বর্তমানে জয়েন্ট আসুন আমরা সময় তো ভিউয়ার্স আপনার ধরে তাই একটুটা দয়া করে 3 ফুট দূরে থাকবা আপনার সব এলো বুঝদার আপনার অনুরোধ থাকবো 3 ফুট মাস্ক লাগাই দোকা যারা মাস্ক নাই মাস্কটা লাগাই দোকা ভাই মাস্ক কই আপনার জি মাস্ক একটা মাস্ক কয়দিন ব্যবহার করা যায় কিন্তু মাস্ক যদি ব্যবহার করে ঠিক আছে ব্যবহার করা যায় না আমার তো কাজ কাম নাই তো একটা আমি কি প্রতিদিনই মাস্ক কিনবো সেই টাকাটা কই পামু প্রতিদিন তো মাস্ক কিনা লাগে না এই যে দেখেন আমরা মাস্ক ব্যবহার করতেছি আচ্ছা আপনাকে আমি বুঝাই আমার কথা বলতে দেন মাস্ক কি ফ্রিতে দিতেছে হ্যাঁ এটা আমাদের কিনতে হয় এটার জন্য টাকা দরকার টাকাটা কই পামু আপনি বলেন আপনি সবাই টাকাটা কই পামু আমরা টাকা রুজি করতে হলে রাস্তায় নামতে হবে তো রাস্তায় নামতে দেয় না তাহলে রুজি করে আপনি এটা বুঝাতে চাচ্ছেন যে আপনার বর্তমান পরিস্থিতি অনেক খারাপ আপনার কাছে যে মাস্ক কেনার কোনো টাকা পয়সা আপনার কাছে নাই এই জন্য আপনি মাস্ক ব্যবহার করতেছেন না এটাই তো না আপনাকে আমি একটা অনুরোধ করি দেখেন একটা মাস্কের দাম মাত্র 30 টাকা এই দেখেন আমার কাছে মাস্ক আছে আমি কিন্তু মাস্ক কিন্তু 3 দিনের বেশি ইউজ করা যায় আমি আপনাকে একটু আমাকে কথা বলতে দেন 1 মিনিট কথা বলতে দেন আমি বর্তমানে যে মাস্কটা ব্যবহার করছি আমার কিন্তু 2টা মাস্ক আছে 60 টাকা দিয়ে কিনছি আমি কিন্তু এই যে আমি এখন আমার বাসায় যাওয়ার পরে কিন্তু আমার মাস্কটা কিন্তু আমি ধুয়ে ফেলবো আবার আমার যেটা আমার পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা আমার অলরেডি করা ওইটা আমি ব্যবহার করবো আপনি যদি একইভাবে যদি আপনি প্রত্যেকদিন মাস্কটা আপনি এই যে আপনি আমাকে কথা বলতে দেন আপনি যদি এখন বাইরে হয়েছেন আপনি যদি আবার যাওয়ার সাথে সাথে মাস্কটা ধুয়ে ফেলেন এই মাস্ক দিয়ে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এইটা কিন্তু আপনার এইটা কিন্তু শুধু একদিনের জন্য ব্যবহার না দুইটা কিন্তু মাস্কটাও নষ্ট হয় নষ্ট হলেও কিন্তু পরিষ্কার থাকে নষ্ট তো হয় ওইটা হলে ওয়ান টাইম কিন্তু এইটা না ওয়ান টাইম হলো যেটা আপনার ওই যে 5 টাকাতে যেটা মিলে হ্যাঁ ওইটা হলো ওয়ান টাইম ওইটা আপনি একবার ব্যবহার করলে আমরা যে ভালো মাস্ক কিনবো ওইটার জন্য একটা ভালো দোকান দরকার ভালো দোকানটা কই পাবো এই যে দেখেন এখানে শত দোকান আছে না দেখেন আপনি দেখেন সবগুলাই বন্ধ পিছনে আপনি বন্দরে যদি যান আপনি দেখবেন যে বন্ধে যাওয়ার আগে পুলিশে সরায় দেবে আচ্ছা আপনাকে অনুরোধ করবে ঠিক আছে আপনার কথা বাস্তবসম্মত আপনি যে কথা বলছেন আপনি বর্তমানে কাজকর্ম নাই এই বিধে আপনি খুবই কথাগুলো বলতেছেন কিন্তু আমরা চাবো যে ভাই আপনি আগামী একটু মাস্কটা ব্যবহার করবেন পরিষ্কার জন্য চেষ্টা করবো এটা আমাদের অনুরোধ এটা আপনার চাপিয়ে দেওয়া কোনো কিছু না চাপিয়ে দেওয়া প্রশাসন কিন্তু আমাদের অনুরোধ আপনাদের ধন্যবাদ আচ্ছা ওকে চ্যানেলের সঙ্গে সাথে থাকবেন ধন্যবাদ আমরা তাই মাস্ক ব্যবহার করা না তো তাই খুব জানাইছেন তো তান্ডে আমরা বুঝাইবার চেষ্টা করছি যতটুকু আমরা সম্ভব তো আমরা অনুরোধ জানাইছি আমরা কোনো এটা তো আপনার নির্দেশ দিতা তো প্রশাসনের নির্দেশ দিতা ওকে টিসিবির পণ্য বিতরণ করা ওর তো অনেক পণ্য বর্তমানে শেষও কইতে গেলে যে শেষ হয়ে গেছে সামান্য রয়েছে তা বিতরণ করা তারা তো তেলর আমরা দেখাইছি যে তারা পণ্যর দাম কি লাগবে তো আপনি তো আগেও দেখাইছি বা পণ্য বিতরণ তেল তেল শেষ সম্পূর্ণ আপনার মোটামুটি শেষ হয়ে গেছে অনেকে বর্তমানে আপনার লাইনও কারা আসুন যারা বর্তমানে নামাজ সহ বাকি নামাজ ও ইবাদত বন্দেগী পালন করবেন ডেঙ্গু রোগ প্রতিরোধের লক্ষ্যে আপনার বাসা বাড়ির দেখা যায় অনেক মহিলা আসুন যারা বর্তমানে অনেকে আসলা এখন বর্তমানে অনেকে নিচন গিয়ে থেকে লইয়া গেছেন থেকে বিগত সময়ে তারা সব মোটামুটি লাইন এখন কম বোঝা যায় প্রায় 100 এরপরে 100 আছে আমার মনে হয় না সবে পাইবা করি কারণ যতটুকু জনসংখ্যা যতটুকু বেশি এর চেয়ে মাল কম হয়তো অনেকে পাইতা না অনেকে খালি হাতে ফিরে আইতে হইব অনেক সময় আপনার চেষ্টা কষ্ট করে যাই লাইনও খারাপ হইয়া আপনারা সেই কোন জায়গায় দেখা ইনশাল্লাহ কমেন্ট বক্সে কইবা আপনাদের মতামত জানাইবা আমরা লাইভ কিলা লাগলো আপনাদের মতামত আমরা জানাইবা ইনশাল্লাহ আমরা আপনাদের মতামতের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আগামীতে আবার যদি আপনার একটা জেলা আমরা একটা বালা বুঝবো সিলেট অঞ্চলের মানুষের দেখাইলে আপনারা সচেতনতা বা সতর্কতা অবলম্বন করবো আমরা লাইভ আপনাদের দেখাইবার চেষ্টা করবো আর আপনারা সেই কোন জায়গায় দেখা কইবা আপনাদের বর্তমান পরিস্থিতি আমরা জানাইবা ইনশাল্লাহ দেওকা লাইন এগুলো টিসিবির পণ্য বিতরণের লাইন
তো বিয়াস আপনাকে আচ্ছা আপনাদের একটু আমি কমান্ড করি আপনারা টিসিবির পণ্য বিতরণ দেখো কার কমান্ড করি আপনার তো দেখো কা মানুষের লাইন আমাদের আপনাদের কমান্ড আমি কিছু করার চেষ্টা করি আমার দাদা জোয়ান ভাই ইলেকশন লন্ডন ইউকে থাকি ধন্যবাদ ভাই আপনি লন্ডন ইউকে থাকি দেখা আপনার বর্তমান পরিস্থিতি আমরা ইনশাল্লাহ জানাইবা ধন্যবাদ বর্তমান পরিস্থিতি জানাইবা ইনশাল্লাহ আপনাদের বর্তমান অবস্থা সেটা আমরা জানাইবা আমরা আপনাদের করোনা ভাইরাস পরিস্থিতি ইনশাল্লাহ জানাইবা সামনে নূর ভাই ইলেকশন ভাই প্লিজ সবাইকে পক্কা দূরত্ব বজায় রাখবার লাগে আহমদ ভাই ইলেকশন ভাই আমরা যতটুকু সম্ভব আমরা কইছি ভাই আমরা চেষ্টা করছি আপনারা দেখছেন আমরা লাইভ দিলে বুঝতে পারবা আমরা অনুরোধ জানাইছি কারণ একটা প্রশাসনের দায়িত্ব একটা যারা কর্তৃপক্ষ যারা একটা বিতরণ করা তার দায়িত্ব তো আমরা পক্ষ থেকে আমরা যতটুকু চেষ্টা করছি আমরা বিতরণ করবার লাগে একবার ইলেকশন কোন জায়গা ভাই একটা সিলেট আপনার কিন বীজের অপোজিটে আপনার সুরমা মার্কেটের সামনে বিতরণ করা হয় আপনি যদি আশেপাশে তা কেদা করেন আইয়া নিতে পারবা সমস্যা নাই ইলেকশন থ্যাংক ইউ ভাই ভেরি মাচ নিউ ওয়ার্ক ভাই ধন্যবাদ ভাই আপনি আমেরিকা থেকে দেখেন আপনার তো আমেরিকার অবস্থা বর্তমানে অনেক খারাপ ধন্যবাদ ভাই আপনি সেভে থাকবা ইনশাল্লাহ আপনার তোর বর্তমান পরিস্থিতি আমরা জানাইবা লাইভের কমান্ডের মাধ্যমে ইনশাল্লাহ আপনার তোর সে কিলা আসুন জানাইবা থ্যাংক ইউ ভেরি মাচ নিউ ইয়র্ক ধন্যবাদ ভাই দুলাল ভাইও কৈছেন ধন্যবাদ আপনার সিলেটের রচনার পক্ষে আপনার তো ধন্যবাদ জানাই আপনার সেভে থাকবা আর বাংলাদেশের পরিস্থিতি অনেকটা খারাপ সংকট হবে আজকে জানেন প্রায় 400 উপরে রোগী শনাক্ত হয়েছেন প্রায় 10 জনের মতো মেবি মারা গেছেন তো আপনারা জানেন যে প্রায় 100 উপরে বাংলাদেশে বর্তমানে রোগী করোনা শনাক্ত হয়ে মারা গেছেন এমনকি প্রায় অনেকে প্রায় 2000 উপরে রোগী বর্তমানে শনাক্ত তো বাংলাদেশের সাধারণ মানুষের লাগে দোয়া করবা আপনাদের লাগে আমরা দোয়া সবসময় আছে ধন্যবাদ দেখছেন ভাই শাহেদ রহমান ভাই ধন্যবাদ ভাই আপনারও নূর ভাই ইলেকশন সৌদি আরবিয়া জেদ্দা হইতে দেখতেছি ভালো করে দেখাও ভাই ভাই ভালো করে দেখাই আর ভাই যতটুকু পারি আর ভাই ভালো আপনি কোনটা দেখতে চাই ভাই ইনো দেখা অনেক মানুষ দেখো ভাই যারা বর্তমানে আছে তারা লাইন ধরে আসেন যারা টিসির পণ্য নেওয়া আইসেন আমি গাঁও থাকি কই ভেরি গুড থ্যাংকস ফ্রম ইউকে আহমেদ জন ভাই ইলেকশন ধন্যবাদ ভাই আপনারও ধন্যবাদ জানাই আমরা দেউকা বর্তমান গুড পরিস্থিতি টিসিবির পণ্য বিতরণের পরিস্থিতি যারা অনেক সাধারণ মানুষের লাইন ধরে নেওয়া আইসেন আনায়ত ভাই ইলেকশন ধন্যবাদ ভাই আপনারও ভাই আমরা অন্তরন্তস্থ ভাই সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর আপনার সিলেট টু লন্ডনের চ্যানেলের লগে থাকবা লাইক কমেন্ট শেয়ার করি ইনশাল্লাহ বিগত দিনের মতো ইউএসএ করিম গুড লুবনা বেগম বইন ইলেকশন ধন্যবাদ বইন আপনারেও আপনি সুন্দর কমান্ড করছেন আপনি তো আল্লাহ সেইবে রাহুকা বালা তাহুকা সবসময় দোয়া করি আমরা লাই দোয়া করবা আব্দুল শহীদ ভাই ইলেকশন ধন্যবাদ আপনাকে ভাই আমি সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ ভাই আপনারও আপনি শুধু সৌদি আরব থেকে দেখরা মধ্যপ্রদেশ থেকে আপনি বালা থাকবা আল্লাহ আপনি তো সেইবে রাহুকা মনসুর ভাই ইলেকশন আপনারে অনেক অনেক ধন্যবাদ ভাই লাইভ দেখানোর জন্য আপনারও ভাই ধন্যবাদ ইনশাল্লাহ আপনার তো মতামত জানাইবা যে আগামীতে কিতা লাইভ দেখাইলে আপনারা উপকৃত হইবা আপনারা কোন জিনিস দেখতেছেন ইনশাল্লাহ আমরা ম্যানেজমেন্টের টিমের লগে মাতিয়া নিজস্ব কমে আমরা চাইমু আপনার তোর অনুরোধ পালন করবার লাগে থ্যাংকস আই এম ইন্ডিয়া ইলেকশন লস্কর ভাই ধন্যবাদ ভাই আপনার ইন্ডিয়া থেকে দেখরা আমরা সিলেটের চ্যানেল লগে থাকবা থ্যাংক ইউ ভাই ইলেকশন ভাই আমি কাতার থেকে ভাই রোহান আহমেদ তালুকদার ভাই ইলেকশন ধন্যবাদ ভাই আপনি কাতার থেকে দেখরা ধন্যবাদ ভাই ওকে ইলেকশন ঘোষ ভাই ধন্যবাদ থ্যাংকস ভাই আপনাকে নূর ভাই ইলেকশন ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ ভাই আমি বাহরাইন থেকে ভাই দেখতেছি ভাই ধন্যবাদ ভাই টিসিবির মাল কত টাকা দিয়ে কিনতে হয় ভাই টিসিবির মাল কত টাকা দিয়ে কিনতে হয় আপনাদের আমি দেখাই এক ভাই ইলেকশন তো অনেক হয়তো আরও অনেক ভিউয়ার্স এই জানতে চাইবা তো আপনাদের আমি দেখাইলে তারা সাইনবোর্ড আছে দেখিলিবা ইনশাল্লাহ দেখিল কও দৌকা টিসিবির পণ্য কত টাকা বিক্রি হয় চিনি প্রতি কেজি হইলে 50 টাকা মসুর ডাল প্রতি কেজি আপনার হইল কি 50 টাকা সয়াবিন তেল 2 লিটার প্রতি লিটার 80 টাকা ছোলা প্রতি কেজি 60 টাকা পেঁয়াজ প্রতি কেজি হইল কি আপনার নাই মূল্য তালিকা লেখা নাই খেজুর প্রতি কেজি 120 টাকা ও পণ্যটা বর্তমানে বিতরণ করা হয় ধন্যবাদ আপনার তো আপনার ইনশাল্লাহ দেখছেন আমরা আপনাদের দেখাইছি এক ভাই কমেন্ট করছেন হয়তো অনেকে উপকৃত হইতে পারেন থ্যাংক ইউ ভাই ইলেকশন মাসুদ ভাই ধন্যবাদ ভাই আপনারে তো দেখা যায় অনেক মহিলা যারা বর্তমানে আইসেন লাইন ধরিয়ে আসেন বেশি ওমান থেকে দেখছি আপনাদেরকে ধন্যবাদ ভাই আপনার আমি বিশ্বনাথ থেকে ধন্যবাদ ভাই আপনার বিশ্বনাথ থেকে দেখা দেখা কিছু মানুষ তো খুব জানা এরা যে সময় হয়েছে কর্তৃপক্ষকে খাওয়া 3 ফুট দূরতা বজায় রাখবার লাগে আমরা আবারও একবার অনুরোধ জানাইলে শেষ কি সবরে 3 ফুট দূরতা বজায় রাখবার আর প্রশাসনের পুলিশ কর্মকর্তা কিন্তু আইসেন আইয়া 3 ফুট দূরতা বজায় রাখবার লাগে পয়লা নির্দেশ দিরা দেখা একটা প্রশাসনের উচিত আমরা আমরা অনুরোধ জানাইতে পারি কিন্তু নির্দেশনা দেওয়া হইলে প্রশাসনের তরফ থেকে
তো প্রশাসন কর্মকর্তা কিন্তু আইসেন একটা নির্দেশনা দিরা পুলিশ সদস্য কিন্তু 2 জন থেকে আর 2 সদস্য কর্মকর্তা আইসেন তো দিরা কিন্তু সাধারণ মানুষ কতটুকু একটা মানবা না মানবা একটু টানটানো ব্যাপার জানি না আমরা এগুলো ইনশাল্লাহ টিসিবির পণ্য দেওয়া আপনারা পুলিশ সদস্য কিন্তু আইসেন টিসিবির পণ্য বিতরণ করার সাধারণ মানুষের লাইন মান্ডানগর থেকে সবরে সচেতন করবার লাগে 3 ফুট দূরতা বজায় রাখবার লাগে খোয়া অথবা লাইভ দেখেও আইসেন আমরা জানি না অথবা আমরা লাইভের মাধ্যমে দেখেও অথবা আইসেন আইয়াত আপনারা কার্যক্রম চালাইরা পুলিশ কর্মকর্তা সাক্ষাৎকার দিতেছে যাতে আচ্ছা আমরা সাব ইন্সপেক্টর স্যার জনাব বন্দরবাজার পুলিশ ফাঁড়ির আকবর ভুইয়া স্যারের কাছে জানতে চাচ্ছি যে স্যার আপনাদের যে বর্তমানে যে আমরা তো ওই যে রেজিস্ট্রারি মাঠ থেকেও আসছি এখন একই পরিস্থিতি দেখছি যে এইখানেও সাধারণ মানুষ যে সামাজিক দূরত্বটা 3 ফুট দূরত্বটা কেউ বজায় রাখছে না এই পরিস্থিতি আপনারা যে আপনার বিগত দিন থেকে করোনা ভাইরাস পরিস্থিতিতে আপনারা সিলেটবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কোনো কিছু যদি বলার থাকে আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনি বলতে পারেন অনেকে আপনাকে দেখে অনেক কিছু জিজ্ঞাসা করছেন অনেক ধন্যবাদ এই মুহূর্তে যারা আমাকে দেখতে পাচ্ছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে এই করোনাতে সারা পৃথিবী এখন একটা যে এই মহামারী করোনাতে আমরা খুবই দুর্দশাগ্রস্ত হতাশাগ্রস্ত খুবই চিন্তিত এই মুহূর্তে শুধু পুলিশ কেন মানে আরও অনেক কিছুই সম্ভব না একটাই সম্ভব যদি জনগণ নিজে যদি সচেতন হয় একমাত্র তবেই সম্ভব আপনারা যে আমার পিছনে লাইনটা দেখতেছেন আমি নিজে মনে হয় 10 বার তাদেরকে 3 ফিট ডিস্টেন্স করে গেছি বাট একটু আমরা যাই তারা কিন্তু মালের জন্য তড়িঘড়ি করে এই ডিস্টেন্সটা তারা ক্লোজ করে ফেলে কিছুক্ষণ পরেই আমি সবাইকে আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে একটা জিনিস বলতে চাই যে আমরা যদি সচেতন না হই মানে আমরা এই করোনা থেকে কিন্তু মুক্তি হতে পারবো না আমরা এই যে পুলিশকে দোষ দিব ডক্টর এটা ওইটা কারও কোনো দরকার নাই নিজে সচেতন হয়ে প্রত্যেকটা লোক যেখানে দাঁড়াবো আমার আশপাশ লোক থেকে 3 ফিট দূরত্ব থাকবে কারণ কাছাকাছি আসলে আমরা জানি এটা সংস্পর্শের মাধ্যমে এই রোগটি ছড়ায় কাছাকাছি আসলেই ধরেন একটা এখন বিজ্ঞানীদের যে নতুন আবিষ্কার একটা নির্দিষ্ট দূরত্বের কাছে থেকে কথা বললেও কিন্তু এটা সংক্রমণ হতে পারে আমাদেরকে মাস্ক লাগানো উচিত এই যে তারপরে যে হাতে গ্লাভস লাগানো উচিত সব কিছুর পরেও আবার 3 ফিট দূরত্ব বজায় রাখা উচিত একটাই কথা আমি একটা কথা আগে একটা চ্যানেলে বলছিলাম যে এটা যদি আল্লাহ আমাদের যে একটা গজব দিচ্ছেন এটা যদি বায়ুবাহিত হতো তাহলে তো উপায় ছিল না কিন্তু এটা আমাদের সৌভাগ্যদের বায়ুবাহিত না এটা সংস্পর্শ লাগে ছোঁয়াছে তা আমরা সংস্পর্শ বাদ দিয়ে আমি তো বলবো আরে বাঁচার জন্য মানুষ কত কিছু করে ঘরে থাকেন না একদম 24 ঘন্টা ঘরের ভিতরে থাকুন বিশেষ কাজ ছাড়া জীবন মরণ কাজ ছাড়া তো বের হওয়ারও দরকার নাই কেন বের হব আমরা বের হওয়ারই কোনো দরকার নাই ঘরে থাকুন সুস্থ থাকুন এবং আরেকজনকে সুস্থ রাখুন ধন্যবাদ সবাইকে আপনারা জানেন যে অবগত আছেন যে গতকাল সিলেট বিভাগ আওতাধীন হবিগঞ্জ জেলাতে 10 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এমনকি গত পরশু আমাদের শাহপুরান থানা আওতাধীন খাদিমপাড়া ইউনিয়নে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে কিন্তু এরপরে দেখতেছি যে অনেকেই কিন্তু বর্তমানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সবাই আছে কিন্তু এরপরে কিন্তু অনেকে জানা সত্ত্বেও কিন্তু অনেকেই আপনার সচেতন হচ্ছে না এবং সতর্কতা অবলম্বন করছে না বিশেষ করে সিলেটবাসী যে বর্তমানে যে আমরা স্যার অনেক লাইভ করছি বিগত প্রায় 1 মাস যাবত কিন্তু আমরা যতটুকু স্যার দেখতে পাচ্ছি যে প্রশাসন নির্দেশনা কিন্তু অনেকেই মানতে নারাজ এখানে অনেকেই আছে যারা বর্তমানে মাস্ক পর্যন্ত ব্যবহার করছে না আমরা একজন ভাইকে এখানে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আপনি কেন মাস্কটা ব্যবহার করছেন না উনি আমাদের প্রতি খুব প্রকাশ করছে উনি আরও উল্টা বলতেছে যে ওনার টাকা নেই এইটা নেই অনেক মানুষ অনেকভাবে প্রতিবাদ করতেছে অনেকে হয়তো বা আমার এই বিষয়টা অনেকে সুন্দরভাবে গ্রহণ করতেছে না তা আপনি যদি আমাদের এখানে প্রায় 1000-এর উপরে আমার ভিউয়ার্স জয়েন্ট আছে আমাদের সিলেট টু লন্ডন চ্যানেল থেকে আমরা লাইভ করতেছি আপনার ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলা থাকলে সিলেটবাসীর উদ্দেশ্যে আপনি যদি বিশেষ করে কোনো একটা বক্তব্য আপনি দেবেন আমি মনে করি এখন নতুন করে যে জেলাগুলো সংক্রমিত হচ্ছে এর মধ্যে সিলেট কিন্তু সবচেয়ে অ্যালার্মিং রেটে আছে এখন কারণ এই সিলেট বিভাগের মধ্যে শুরু হয়ে গেছে আপনি অলরেডি বলছেন ধন্যবাদ আপনাকে আপনি খবর রাখছেন অলরেডি এই যে গত একদিনে 10 জন আপনার যে হবিগঞ্জে এবং আমাদের যে খাদিমপাড়ায় একটা ছেলে সে তার ধরা পড়ছে আশ্চর্য ব্যাপার একজনকে ধরা পড়ার পরে সে কোয়ারেন্টাইন মেনটেন করবে অথচ সে পালিয়ে যায় তাকে পুলিশ বা অন্যান্য লোকরা ধরে আনতে হয় কেন ভাই এটা কেন হবে আপনি নিজের দায়িত্বে নিজে কোয়ারেন্টাইন মেনটেন করা দরকার আপনি ইনফেক্টেড হয়ে গেলে আপনি আইসোলেশন মেনটেন করা দরকার
এটা হচ্ছে না প্রত্যেককেই, এবং আমি মনে করব যারা গণমাধ্যম কর্মী যারা আছেন এখানে তাদেরও কিন্তু একটা বিশাল দায়িত্ব। এখানে আমরা যারা জানি এখন মোটামুটি একটু যারা কাজকর্ম নেই বা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যেগুলো প্রতিষ্ঠান বন্ধ, তারা কিন্তু বাসাতেই আছে। বেশিরভাগ মানুষই মোটামুটি ঘরে আছে, তারা কিন্তু মোটামুটি মিডিয়ার সাথে সম্পৃক্ত আছে বিভিন্নভাবে। আপনাদের এই যে অনলাইনগুলো দেখতে পাচ্ছে, তো এটার মাধ্যমে আপনারা কিন্তু সব সময় একটা উদ্বুদ্ধ করতে হবে ঘরে থাকার জন্য। আপনারা যদি বলেন এবং আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের লড়াইটা তো শেষ পর্যন্ত, আমরা তো এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব। আমাদেরকে আপনারা সবাইকে আমি একটা কথা বলবো আর কি এই চ্যানেলের মাধ্যমে, আপনারা ঘরে থেকে আমাদের সাথে যুদ্ধে শরিক হন। আপনারা যদি গড়ে থাকেন তাহলে আমরা ধরে নেব যে আমরা যে যুদ্ধ করছি মাঠে আমাদেরকে আপনারা সাহায্য করছেন, এটাই কথা। প্লিজ সবাই গড়ে থাকুন, নিজে বাঁচতে অন্যকে বাঁচাতে, প্লিজ সবাই গড়ে থাকুন। ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আপনি আপনার বক্তব্যটা উপস্থাপন করলেন। ধন্যবাদ। যেমন আমরা সিলেট লন্ডন চ্যানেল থেকে লাইভ করতেছি, আপনি ইনশাল্লাহ দেখবেন, আমাদের চ্যানেলের সঙ্গে সবসময় থাকবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন খুব সুন্দরভাবে আমরা মধ্যবাজার পুলিশ ফাঁড়ির একজন পুলিশ কর্মকর্তা তাই খুব সুন্দরভাবে আমরা সিলেটবাসীর উদ্দেশ্যে তার বক্তব্য প্রেরণ করছেন। তো আমরা চাইমু যে স্যারের লগে আমরা তো সবসময় আমরা প্রশাসনের লগে, এমনকি স্যারের যতটা কথা তাই কইছেন, আমরা সব কথার লগে আমরা ঐক্য মতো হইয়ার যে আপনার সবে যারা বর্তমানে লাইভে জয়েন্ট আছেন, এমনকি পরবর্তীতে জয়েন্ট হইবা, আপনারা সবে স্যারের যে কথাগুলো কইছেন তার কথাগুলো আপনারা মানার চেষ্টা করবা। আমরা বারবার সচেতনতা লাগি আমরা হইয়ার, এরপরেও প্রশাসনের যতটুকু চেষ্টা তারা পক্ষ থাকি আমরা সিলেটবাসী লাগি। কিন্তু এরপরেও কিন্তু আমরা অনেকে আইনের প্রতি শ্রদ্ধা জানাই না, অনেকে আমরা গোড়তাই অহেতুক চলাফেরা করি আর সামাজিক দূরত্বতা বজায় রাখি না, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি না, মাস্ক ব্যবহার করি না, অনেকে আছেন। তো প্লিজ দয়া করে আপনারা নিয়মটা মানিয়ে চলুকা, আর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী চলার আমরা সবে তৌফিক দান করুকা। আপনারা জানেন যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, সব অবগত আছেন যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে এলাকাত মহামারীর আকার ধারণ করবো, এই এলাকা ছাড়িয়ে আপনি অন্য এলাকাত অহেতুক কোনো সময় যাইতা না, অহেতুকিতা যাইতাও না। আর আপনি যদি এই এলাকাত মহামারী আকার ধারণ করে আর এই এলাকায় যদি আপনি মারা যাইতে আপনি শহীদি মর্যাদা লাভ করবা, সুবহানাল্লাহ। এর চেয়ে ভাগ্য আমরা কিতে হইতে পারে হোক কাছে। আমি বর্তমানে দেখো আমি সিলেট টাউনে থাকি, আমার জানেননি আপনারা আপনাদের কাছে অবগত করি। আর আপনাদের একটা বিষয় আপনাদের কাছে আমি একটা শেয়ার করি, আমি বর্তমানে সিলেট উপশহর থাকি, কিন্তু আমি 1.5 মাস হয়ে গেছে আমার বাড়িতে আমি গেছি না। কিতালে গেছি না জানেননি, একমাত্র গেছি না, একমাত্র আমার ভাই আছে, আমার ভাই আছে, ভাই হয়তো বা আমার দ্বারা হয়তো বা যদি আমার করে আমি সংক্রমিত থাকি, যদি আমার থেকে আমি এখন টাউনে আমি বিভিন্ন সময় লাইভ করি, বিভিন্ন সময় মানুষের সচেতনতা বিদ্যালয় করি। আর আমি চাই না যে আমার পরিবার আক্রান্ত হোক, আমি চাই না যে আমার পরিবার আমার সমাজ ধ্বংস হোক, আমি চাই না যে আমার সেরকম কোনো সমস্যা হোক। আমি নিজে সেইগুলো থাকি, আমি নিজে আছি, একলা আছি। আমি প্রায় 1.5 মাস যাবত আমি বাইরে গেছি না, করোনা ভাইরাস পরিস্থিতি আওয়াজ তাই। কিন্তু আমার বাড়ি হলে গোলাপগঞ্জ, তো এটা একমাত্র আমার পরিবারের কথা চিন্তা করিয়া, আমার সমাজের কথা চিন্তা করিয়া, আমার এলাকার কথা চিন্তা করিয়া। তো আপনারাও দয়া করি হলে আপনাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী যেটা তাই আমরা আদেশ দিয়া গেছেন, আপনারা আদেশটা পালন করুকা করিয়া আমরা সামাজিক দূরত্ব বজায় রাখি। আর সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করি, আর সবসময় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা যেহেতু আমরা বর্তমানে জানেন যে আমরা মসজিদ বর্তমানে বন্ধ আছে বিগত 15 দিন যাবৎ, আমরা চেষ্টা করবো গড় যতটুকু পারি আমরা নফল ইবাদত করতাম, ফরজ নামাজ আদায় করতাম। আমরা সব তরফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ডাকতাম, তসবিহ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম। বিশেষ করে কোরআন তেলাওয়াত করবা প্রত্যেকদিন যদি আমরা বিশেষ করে ফজরের নামাজের বাদে কোরআন তেলাওয়াত একবার আধা ঘন্টা করতাম পারি, আবার মাগরিবের বাদে যদি আবার মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে যদি বিশেষ করে আমরা কোরআন তেলাওয়াত যদি করতাম পারি, আমরা যদি কোরআনের প্রতি আমরা শ্রদ্ধাশীলী, আমরা আল্লাহ স্মরণ করতাম পারি, তো ইনশাআল্লাহ আল্লাহ এই মহামারীর রোগ থেকে আমরা অচিরেই মুক্তি দান করবা। আর হয়তো বা যখন মহামারী আকার দাম হচ্ছে কিছু তো মানুষ মারা যাইবা, কিছু তো মানুষ আক্রান্ত হইবা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে হয়তো বা আগামীকাল থেকে এই রোগ থেকে আমরা সবাই ফানা করতে পারেন, আমার এই রোগ থেকে হয়তো বা বাঁচাইতে পারেন। তো দয়া করে আপনারা আল্লাহর স্মরণ করুকা, আর সামাজিক দূরত্ব বজায় রাখুক, আর প্রশাসনের সহযোগিতা করুকা। প্রশাসনের সহযোগিতা কিলা করবা আমি কই, আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রাখি, 3 ফুট দূরত্ব বজায় রাখি, একজন যদি আরেক এলাকার যদি বিনা কারণে না যায়, যেহেতু প্রশাসনের সহযোগিতা করা হয়ে গেল, বুঝছেন নি? আপনারা সবে একটা আপনার মানিয়া চলবা। যাই না আমার কতটুকু সঠিক ওর আমার লয় কত আপনার বিবাহ ঐক্যমত হইবা, এর বাদে আপনার চেষ্টা করুন যে আপনার তো যতটুকু হয়তো আমার চেয়ে অনেক জ্ঞানী আছেন, অনেক বিবাহ যারা বর্তমানে দেখরা অনেকে আছেন যারা আমার চেয়ে অনেক বুদ্ধিমান আছেন, কিন্তু আপনারা আপনার তোর অবস্থান থাকি না আপনার তোর অবস্থান থাকি আপনার দয়া করে আপনার তোর অবস্থান থাকি আপনারা জানাইবা অন্যজনকে।
ধন্যবাদ আপনার ধরে আপনার অবস্থা আপনারা জানাই অন্যজনদের চেষ্টা করবা। ধন্যবাদ আপনার ধরে বালা থাকবা সব। আর আমরা চাইমু যে আপনারা সবসময় লগে থাকা লগে থাকিয়া অন্য দেখার সুযোগ করে দোকা অন্য দেখার সুযোগ করে দোকা। আমরা লাইভত সময় জয়েন্ট আসলাম, আপনারা দয়া করে সুযোগ করে দিবা। যে জেলা আসুন সবরে সবরে সচেতন করার চেষ্টা করবা। ধন্যবাদ আপনার ধরে আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিয়ে আর কি। সব ভালো থাকবা, জাজাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।